ওকে। তো ঠিক আছে, আমরা সবাই একটু ক্লাসে চলে আসি, সময় নষ্ট না করে। স্ক্রিন শেয়ার করি আগে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে আচ্ছা ঠিক আছে। ক্রিস্টাল স্ক্রিন ক্লিয়ার। স্ক্রিন সবসময় এরকম একটা ফন্ট দেখতে, যদি এটা দেখতে না পারেন আমাকে একটু জানাবেন, কারণ এটা দেখতে হয় চেক করে পুনরায় যে কোন স্ক্রিনটা শেয়ার হইলো। ঠিক আছে। ঠিক আছে আচ্ছা। দাদা, আমাদেরটা এইছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ক্লাস নাম্বার কত চলে আসছি আমরা আমরা কিন্তু দেখেন আস্তে আস্তে বারো। কিন্তু আমরা প্রায় 12 নম্বর ক্লাসে চলে আসছি। আমরা কিন্তু মোটামুটি মোটামুটি কিন্তু 70% কাভার করে ফেলাইছি, ঠিক আছে। ভয়ের আর কিছু নাই, আমরা অনেক কিছু শিখে ফেলাইছি। তো গত ক্লাসগুলোতে আমরা একটু কি শিখছি, আমরা যদি একটু শর্টলি একটু ব্রিফিং করি। আমরা এখনো পর্যন্ত কোন ক্যাম্পেইনে আছি বলেন তো, কোন ক্যাম্পেইন চালাচ্ছি আমরা? ট্রাফিক কন্ট্রোল। ট্রাফিক ক্যাম্পেইন। সব কিন্তু ট্রাফিক ক্যাম্পেইনে আছি। ট্রাফিক ক্যাম্পেইনের ভিতরে আমরা কোন ক্যাম্পেইন চালাইছি প্রথম দিন? সিঙ্গেল সিঙ্গেল অ্যাডসেট। ক্যাম্পেইন। সিঙ্গেল অ্যাডসেট মানে হচ্ছে কি একটা অ্যাডসেট, তাই না? তারপরের দিন আমরা দেখছি কি মাল্টি অ্যাডসেট, মানে মাল্টি। একের অধিক অ্যাডসেট। তাহলে সিঙ্গেল অ্যাডসেট এবং মাল্টি অ্যাডসেটের ভিতরে ডিফারেন্সটা কেমন এবং কেন আমরা চালাবো, তার একটাই উত্তর, সেটা হচ্ছে যদি আমাদের প্রোডাক্টের ভ্যারিয়েশন থাকে অথবা প্রোডাক্টের ভেরিয়েশন না থাকে, তাহলে আমরা এই ডিসিশনগুলো নেব। প্রোডাক্টের ভেরিয়েশন যদি থাকে এবং প্রোডাক্টের ভেরিয়েশন থাকলে প্রোডাক্টের টার্গেটিংও ভেরিয়েশন হবে, তাই না? আমরা যদি প্রোডাক্ট যদি 3 রকম প্রোডাক্ট হয় এবং 3 রকম প্রোডাক্টের জন্য টার্গেটিং অডিয়েন্স যদি 3 রকম হয়ে থাকে, তাহলে আমাকে মাল্টি বা 3টা অ্যাডসেট নিতে হবে। কেন? কারণ আমরা জানি অডিয়েন্সগুলো থাকে কোথায়? অ্যাডসেটে। তাহলে আমার যদি 3 রকম প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে 3 রকম অডিয়েন্স হবে। আর 3 রকম অডিয়েন্স যদি দিতে হয়, তাহলে 3 রকম কি লাগবে? হেডসেট লাগবে। অ্যাডসেট লাগবে 3 রকম। কারণ অ্যাডসেটগুলা অডিয়েন্স ধারণ করে, তাই না? অডিয়েন্সগুলো অ্যাডসেটের ভিতরেই থাকে, তাই না? এই হচ্ছে বিষয়, সোজা কথা। তো এই হলো প্রসেস। এটা শুধু এই প্রসেসটা, এই যে সিঙ্গেল অ্যাডসেট মাল্টি অ্যাডসেট, এই প্রসেসটা শুধুমাত্র ট্রাফিক ক্যাম্পেইনের ভিতরে থাকবে এমন না। এটা সেলস ক্যাম্পেইন হইলেও তার ভিতরে এরকম সিঙ্গেল অ্যাডসেট হতে পারে, মাল্টি অ্যাডসেট হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা ট্রাফিক ক্যাম্পেইনই করতেছি। ট্রাফিক ক্যাম্পেইন মানে কি? প্রচুর থেকে প্রচুর পরিমাণে ভিজিটর ওই ওয়েবসাইটে নেওয়া বা পাঠানো, ঠিক আছে। সেই ক্ষেত্রে প্রোডাক্টের ভেরিয়েশন যদি এক হয় তাহলে সিঙ্গেল অ্যাডসেট, প্রোডাক্টের ভেরিয়েশন যদি 2 রকম হয় তাহলে 2টা অ্যাডসেট, 4 রকম হলে 4টা অ্যাডসেট, দ্যাটস ইট। এতটুকুই, তাই না? আচ্ছা, আজকে আমরা করব ক্যারাসল ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনের কোন ক্যাম্পেইনটা করব? কি কি অ্যাডসেট করব? ক্যারাসল। ক্যারাসল বলতে কি বোঝায়? ক্যারাসল বলতে বোঝায় হচ্ছে একের অধিক প্রোডাক্ট নেওয়া। একের অধিক প্রোডাক্ট নেওয়া। সেটা কিরকম? দেখেন, আপনি যদি এভাবে বলেন একের অধিক প্রোডাক্ট নেওয়া, আগেও তো করছি মাল্টি অ্যাডসেটে। বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আপনি একটা 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 সিঙ্গেল অ্যাডসেট করবেন। সিঙ্গেল অ্যাডসেট মানে কি? ধরেন আর একটা বায়ার বললো যে ভাই আমার কিছু শাড়ি আছে, ভালো করে বুঝেন, আমার কিছু শাড়ি আছে। আপনি দেখলেন যে বায়ারের ওয়েবসাইটে শুধু শাড়ি আর কিছু নেই, কিন্তু শাড়ি কি বায়ার একটা বিক্রি করতেছে? শাড়ি অনেক রকম আছে, লাল শাড়ি, নীল শাড়ি, কালো শাড়ি, সাদা শাড়ি, ছাপার শাড়ি, সিল্কের শাড়ি। যত শাড়ি থাকুক না কেন, আপনারা একটু বলেন তো এই শাড়ির জন্য টার্গেটিং কি এক হবে না 2 রকম হবে? যদি 2 কালারের শাড়ি দিই বা 5 কালারের যদি শাড়ি থাকে, 5 কালারের শাড়ির জন্য কিন্তু 5টাকেই টার্গেটিং অডিয়েন্স হবে না একই টার্গেটিং অডিয়েন্স হবে? কি বলে একই। আপনাদের গিলু? একই একই। দাদা। একই হবে। একই একই হবে হবে না? কিন্তু। একই হবে। একই কিন্তু হবে। আপনার অ্যাড অ্যাডটা হয়তো অ্যাড একটার কথা কপিটা। পরে আসি, একটার কথা পরে আসি, আগে যতটুকু বলছি এতটুকুই চিন্তা করেন যে শাড়ি আছে সাদা, লাল, কালো, নীল, ছাপা, সিল্ক, সুতি, বুটিক, আবল তাবল, যত যত সব সব ধরনের শাড়ি আছে। তাহলে যত শাড়ি আছে তত শাড়ির জন্য কি আলাদা আলাদা টার্গেটিং হয়? না না, শাড়ি বলতেই টার্গেটিং একই হয়, ঠিক কি না? ঠিক। এটা আগে চিন্তা করবেন। তাহলে শাড়ি আছে আমার 10 রকম মডেল, তাই না? 10টা মডেলের শাড়ি আছে বা 10টা ডিজাইনের শাড়ি আছে, কিন্তু শাড়ি শাড়ি। তার মানে শাড়ি যদি শাড়িই হয়, তাহলে শাড়ির টার্গেটিং অডিয়েন্স একটাই হবে। টার্গেটিং অডিয়েন্স যদি একটা হয়, তাহলে আমি সেটা কি করব? সিঙ্গেল অ্যাডসেট করব না মাল্টি অ্যাডসেটে যাব? সিঙ্গেল হেডসেট দাদা। কথা বলেন না কেন আপনারা সবাই? সিঙ্গেল হলে হবে। হ্যাঁ,
কথা বলতে হবে, সিঙ্গেল অ্যাডসেটে যাব, কারণ আমার টার্গেটিং অডিয়েন্স শাড়ির জন্য একটা, তার মানে আমার অ্যাডসেট হবে একটা। এখন কথা হচ্ছে, আমরা অ্যাডসেট একটা নিলাম, এখন কথা হচ্ছে আপনি দেখলেন যে অনেক প্রকার শাড়ি আছে, তার ভিতরে বেছে বেছে আপনি কয়েকগুলো ভালো ভালো শাড়ির ডিজাইন পছন্দ করলেন। পছন্দ করতে করতে আপনি মনে করেন 6টা ডিজাইন পছন্দ করছেন। আপনি বলতেছেন যে আমার এই 6টা ডিজাইন খুব ভালো লাগছে, আমি এই 6টা ডিজাইনই বিজ্ঞাপনে ব্যবহার করব। তাহলে আমরা ওই যে অ্যাড সেটের নিচে যে অ্যাড কপি আছে, এর আগে কি করছিলাম, অ্যাড কপির ভিতরে একটা প্রোডাক্ট অ্যাড করছিলাম না, একটা ইমেজ বা একটা ভিডিও দিয়ে। জি এখন দাদা। জি যদি স্যার। আপনার শাড়ি থাকে, 6টা শাড়ি পছন্দ করছেন, তাহলে আপনি কিন্তু অ্যাড কপিতে গিয়ে 6টা শাড়ির মডেল বা ডিজাইন কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে? তখন ওইটাকে বলা হবে ক্যারাসল। ক্যারাসল অ্যাডস। ক্যারাসল তাহলে অ্যাডস। ক্যারাসল হবে নাকি একটা সিঙ্গেল, সিঙ্গেল হবে? মানে ক্যারাসল বলতে কি, ক্যারাসল বলতে বোঝাচ্ছে একের অধিক ফটো বা ইমেজ ব্যবহার করা। তাহলে ফটো কার বা ইমেজ কার বা ভিডিও কার হবে? প্রোডাক্টের, তাই না? তাহলে একের অধিক প্রোডাক্ট নিয়ে যখন ক্যাম্পেইন চালাবো, একের অধিক একই ক্যাটাগরির প্রোডাক্ট, তাই না? যেমন শাড়ি একটা ক্যাটাগরি, শাড়ির বিভিন্ন 5টা 6টা ডিজাইন আছে, তাহলে 5 6টা ডিজাইন ব্যবহার করব, 5 6টা প্রোডাক্টের 5 6টা মডেল ব্যবহার করে যখন বিজ্ঞাপন চালাবো, তখন সেটা হবে কি? ক্যারাসল। 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 আর যদি একটা করতাম তাহলে সিঙ্গেল, সিঙ্গেল। সিঙ্গেল। তাই না? তাহলে সেটা জি। আমরা একটু দেখি কিভাবে করে। আশা করি আমার মনে হয় এতটুকু কথা আপনারা সবাই বুঝে গেছেন জি। নাকি? জি স্যার। তাহলে এখন জাস্ট একটু প্র্যাকটিস হবে, সেই সাথে সাথে আমরা নতুন কিছু শিখতে পারি কিনা এটা দেখবো। বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয় এটা নিয়ে আমি আর আলোচনা কিন্তু কখনোই আর করব না। করা যাবে না। ঠিক আছে? মানে কিছু জিনিস বাদ দিয়ে নতুন জিনিস অ্যাড করতে হবে। তাহলে বিজনেস ম্যানেজারে কিভাবে যেতে হয় না যেতে হয়, কোথা থেকে এই যে হেল্প বাটনে গিয়ে কোথায় কিভাবে যেতে হয়, কি সুইচ টু বিজনেস ম্যানেজার, এগুলো আপনারা জানেন। না জানলে ভালো, জানলে আরো ভালো। তাহলে আমরা এখানে 3 ডট মেনুতে ক্লিক করে অ্যাডস ম্যানেজারে যাবো, তাই না? অ্যাডস ম্যানেজারে যাওয়ার অনেকগুলো ওয়ে আছে, যে কোনো ওয়ে অবলম্বন করে আপনি অ্যাডস ম্যানেজারে যেতে পারবেন। আচ্ছা, তার আগে আমি একটু ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর, এটা হলো বায়ারের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাকে বায়ার বলছে, মনে করেন যে ভাই আমি, আমার এটা ওয়েবসাইট, এখানে অনেক প্রোডাক্ট আছে, আমি বাট সব প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবো না, আমি একটু 3 পিস, লেডিসদের ভিতরে 3 পিস নিয়ে বিজ্ঞাপন চালাবো, এটা বায়ার আমাকে ধরেন বলে দিল। লেডিস 2 পিস, আচ্ছা 2 পিস নিয়ে চালাই, হ্যাঁ। নেন দাদা, 2 পিস নেন। দাদা উফ, 3 পিস নেন, 2 পিস অলরেডি নিচ্ছেন অনেকবার। না এটা 3 পিসের আর এক পিস তো নেই, ওড়না তো নেই, বিশাল মডেল তো, মডার্ন তো, এই জন্য। তা আমি মনে করেন বায়ার আমাকে বললো, ধরে নেন বায়ার, বাস্তব কথা বলি, ধরে নেন বায়ার বললো যে ভাই আমার এই ওয়েবসাইটের ভিতরে উইমেনদের যে 2 পিস আছে, এই 2 পিস নিয়ে বিজ্ঞাপন চালায়, এখন এই লিঙ্কটা আমারে দিয়ে দিল। হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দেবো, এই লিঙ্কে প্রোডাক্ট আছে, এগুলো দিয়ে বিজ্ঞাপন চালায়। এখন প্রোডাক্ট আছে কয়টা দেখেন, কালো, খয়েরি, এই কালার বুঝি না, যা বোঝেন যা পার্টি মনে কালার। হয় সেই কালার নিজেরা মনে করেন। তাহলে প্রোডাক্ট আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা 8টা। পাঁচটা ছয়টা সাতটা আটটা। আটটা থাকতে পারে, 10টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 5টা থাকতে পারে, পারে না? পারে। তো আপনি এখন চিন্তা করছেন দাদা আমি 8টা প্রোডাক্ট আমি নিব না, আমি একটু কমাই। তাহলে ধরেন আপনার পছন্দ হলো, ধরে নেন আমি পছন্দ হলো এইটা নিলাম, একটু এটা ভালো লাগতেছে, এই কালারটা ভালো লাগে না, এটা ভালো লাগে না, এটা তো আরো সুন্দর লাগতেছে, পুরো টকটক কালার, এটা নিলাম, এই পিঙ্ক কালার এটা নিলাম। আর কোনটা নেবো বলেন? কেউ একজন বিবাহিত, নেভি ব্লু। নেভি ব্লু, এইটা জি। নেভি ব্লু বলছে একজন, এটা নিলাম, আর নিতে চাচ্ছি না, হ্যাঁ। যার গুলো লাগে না এই করে দিয়ে করো, তাহলে কয়টা নিলাম? 4টা। একটা, 4টা হয়ে গেছে মনে হয়। দুইটা, তিনটা, ও তিনটা হয়েছে, একটা দুইটা তিনটা হয়েছে, আর একটা নি, হ্যাঁ। ও না না, একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ চারটা হয়েছে, ঠিক 4টা আছে। হয়েছে তো। আচ্ছা, এখন তাহলে এগুলো দিয়ে আমরা একটা বিজ্ঞাপন চালাবো। তাহলে আমি কি বলছিলাম, ওয়েবসাইট থেকে আগে প্রোডাক্টটা কি করতে হবে, আমাদের ডাউনলোড করতে হবে, তাই না? আমরা জানি জি। যে ওয়েবসাইট আসলে ডাউনলোড করা যায় না, আপনারা ডাউনলোড করতে না পারলে বাইরের কাছ থেকে চেয়ে নেবেন, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি একটু স্ক্রিনশট। স্ক্রিনশটটা দিয়ে নিলাম। আপনারা কি স্ক্রিনশট দিবেন না, তাহলে রেজুলেশন ভালো পাবেন না, এটা জাস্ট আমি করতেছি, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, এটা ইগনোর করেন, আবার আমি এভাবে করছি আবার সেভাবে করেন না, আমি কিন্তু বারণ দিচ্ছি। হায় রে নেটওয়ার্ক, খালি ক্লাস নেওয়ার সময়টাই ঝামেলা করে। একটু অপেক্ষা করি নাকি, আগে একটু আসুক। জি দাদা।
আজকে রাত্রে আসবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, ছবিগুলো দেখলে আমার কাছে কি মনে হয় জানেন? মনে হয় শক্ত হয়ে গেছে, মুড়িয়ে। আপনার হাতের কাছে কি মনে হয়? এতে না, এটা তো খাওয়া নরম প্রাণ আছে। দাওয়া নাই দাদা। খাওয়া হঠাৎ দাওয়ার দেখলে মনে হয় অবস্থা। শক্ত হয়ে গেছে। এই তো হঠাৎ পুরো করা রেডি লাগবে। মারামারি করার জন্য। তাহলে এইটারে দেখলে কি মনে হয় এবার দেখেন। রে, এটা পুরো ডলের মতো দাদা। এটা পুতুল ডন, বলে দাঁড়ায় রাখছে। লেডি দাদা ডন। দাদা বেবি ডল। বলছে না সব কিছু সেইখানে তাকাই দিয়েছে। সাই যাইছে, ভাবি চলে আইছে। ভাবি না, তাই আমার আপা। ভাবি হয়। আন্টি আন্টি। আই আন্টি বললেন না, দেখেছেন রাগ করিছে। তাহলে প্রথম কথা হচ্ছে ইমেজ কালেকশন শেষ, ক্লিয়ার। জি। ক্লিয়ার। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করেন, আমি কিভাবে গেছি খেয়াল করছেন আপনারা? এই ছবির উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ 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 ট্যাব। 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 এটা জানতেন আপনারা আগে? অনেকে কিন্তু এই বিষয়টা বলে যে এটা কেমনে হয়, না, অনেকের এটা জানেন না। নিউ ওপেন নিউ ট্যাবে ট্যাব দিলে জি আপনি কিন্তু দাদা। এই নতুন ট্যাবে ওয়েবসাইট চলে থেকে আসবে। যাবে। আমি যেখানে আছে সেটা নির্দিষ্ট থেকে যাবে, কিন্তু নতুন নতুন ট্যাবে আমার বাকিগুলো ওপেন হবে, তাই না? দাদা জি। Yes, কন্ট্রোলে sir. চাপ দিয়ে রাইট বাটনে চাপ দিলেও হয়ে যায়। ওরে বাপরে, এত কঠিন করে বলেন কেন? এইটাই বুঝতে পারি না, আপনি আবার এই ইংরেজি কইছেন। Shortcut. কন্ট্রোল চেনে না, সিটিআরএল চিনি। ও, এইটা কথা দাদা। হুম, ভাই আমাদের আমাদের এখানে, নিউ টেপ খুলে দিলে বেটার হয়, নিউ হ্যাঁ টেপ করে আমাদের দিলেই এখানে, সুবিধা হয়। আমাদের আইটিতে এমন স্টুডেন্ট আছে যারা এখন ফ্রিল্যান্সার, সফল ফ্রিল্যান্সার। তারা কম্পিউটারের ওই যে পাওয়ার বাটনটা চেনে, কিন্তু শাটডাউন দিতে হয় কেমন সেটাও জানতো না, জানেন? না দাদা, আমার হচ্ছে গিয়ে বেশি টিপা লাগছে তো দাদা। এই সেকেন্ডের ভিতরে হচ্ছে গিয়ে 5-10টা অর্ডার তো এই সবগুলো অর্ডারে বাইর হুম, কইরা আপনার ফুলফিলমেন্ট থেকে প্যাকিং এ দিয়ে অর্ডার কনফার্ম করে পিন করা লাগতো তো। ট্যাপ মনে করেন যে সেকেন্ডের ভিতরে 10-15টা ওপেন দশ করা পনেরোটা লাগছে। ওপেন করা লাগবে না, ঠিক আছে, সেটাই। ওকে, তাহলে আমরা কোন কোন প্রোডাক্টে কাজ করব? এইটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটা এটা আমরা মনে করলাম যে এই কটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে হবে। কিন্তু আমাদের পায়ার বলছে, তুমি ভাই তোমার এই লিঙ্কটা দিলাম, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এই সবগুলো প্রোডাক্টই টাচ করো। এখন দেখলে এত প্রোডাক্ট নেওয়া সম্ভব না বা নিব না, এনে 20-25টা থাকতে পারে। আপনি র্যান্ডামলি এখান থেকে বেছে এই প্রোডাক্টের কিছু বিজ্ঞাপন আপনি দেখাইলেন। তা আপনি এই বিজ্ঞাপন দেখাইলে বায়ার যারা কিনবে প্রোডাক্ট, তারা কিন্তু এই পেজে এসে কিন্তু ঘুরে যেতে পারবে, তাই না? সব প্রোডাক্টই দেখবে। তো ঠিক আছে, এবার বিজ্ঞাপন চালাবো। এখন আপনি আবার বলেন, এখানে আপনার প্রোডাক্ট আছে, মনে করেন 4টা প্রোডাক্ট নিছেন, তাহলে 2 বা ততোধিক প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে গেলে আমরা কি বিজ্ঞাপন করব? প্যারাসল। ক্যারাসল। তাহলে আমরা এবার চলে গেলাম বিজনেস ম্যানেজারে, ও অ্যাডস ম্যানেজার কই, অ্যাডস ম্যানেজারে গেলাম, যাওয়ার পর আমরা ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে যাওয়ার পর আমরা কোন ক্যাম্পেইন চালাবো? বায়ার বলছে ভাই আমার ওই পেজে প্রচুর থেকে প্রচুর ভিজিটর লাগবে, কি ক্যাম্পেইন চালাবেন? ট্রাফিক। ট্রাফিক। ট্রাফিক ট্রাফিক। ক্যাম্পেইন চালাবেন। ফাইন, ট্রাফিক ক্যাম্পেইন চালাবো, কিন্তু একটা প্রোডাক্ট বায়ার বলে নাই, বায়ার মোটামুটি অনেকগুলো 4-5-6-7টা প্রোডাক্টের কথা বলছে। তাহলে আপনি ডিসিশন কি? ট্রাফিকের কোন ক্যাম্পেইন চালাবেন? প্যারাসল। প্যারাসল। ক্যারাসল ক্যাম্পেইন চালাবেন। এবং বায়ার বলতেছে যে এই হলো আমার প্রোডাক্ট, তাহলে এদের টার্গেটিং এক। 1 হবে। টার্গেটিং 1 যখন হবে তখন আমি অ্যাডসেট কয়টা নেব? একটাই। ওয়েবসাইটটা। একটা অ্যাডসেট নেব, কিন্তু অ্যাড কপিতে গিয়ে আমি বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করার জন্য সেটাকে কি করতে হবে? প্যারাসল এখানে করতে। ক্যারাসল করে ক্যারাসেল দিতে হবে। করতে দেখেন হবে। সিস্টেমটা একটু দেখি এবার। তাহলে আমরা ট্রাফিক সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম, ভালো কথা, আসো, ম্যানুয়াল দিলাম, আসো। এরপর হচ্ছে একটা নাম দিলাম সুন্দর করে, একটা নাম দিলাম, মনে করেন যে B18 দিয়ে ট্রাফিক ক্যাম্পেইন ক্যারা, ক্যারা লিখে দিলাম। ক্যারাসল দিলাম, বা কি কি লিখতে হবে জানেন? আমি আপনাদের বোঝার জন্য লিখতেছি, এই জায়গার নাম টাইটেল কি হবে এটা নিয়ে একবার আলোচনা করছি। ক্লিয়ার? আমার কি এটা Yes. স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে? না। না দাদা। না। পড়ে না। আর যে ক্যাটাগরি দিলাম না, ক্যাম্পেইন টাইপ ওটা অপশনে থাকবে, ক্যাম্পেইন টাইপ কি? ট্রাফিক, তার মানে ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছি, এটা ঠিক আছে। আমি এখানে অ্যাডভান্স বাজেট, এখানে যদি বাজেট দিই সেটা কি বলে, সেটাকে কি বলে? সেটা হচ্ছে বাবার উপর চলে যায় সবগুলো, মানে বাবার উপর ওই চলে গেলে উপর। সেটাকে কি বলবে? এবিও না সিবিও? এটা এবি। হচ্ছে এটা হচ্ছে এই এবিও। এসি। এবিও এবিও। সিবিও। সিবিও, নট এবিও। এবিও। এবিও মানে অ্যাডসেটে, এতে অ্যাডসেট, আমি তো আচ্ছা, অ্যাডসেটে বাজে দিলাম, সিবিও, এসে এটা ক্যাম্পেইনে। সিবিও, এটা হচ্ছে সিবিও, হ্যাঁ। সিবিওতে হবে। মানে হয়ে যায় কি, ওই যে এ, তারপর বি, তারপরে সি, এই জন্য অনেক সময় মনে হয় যে এ, বিষয়টা মাথায় রাখতে হবে। এ মানে অ্যাডসেটে, আর এটা আছে অ্যাডভান্সে দেখা যায়, এটা হচ্ছে কিন্তু ক্যাম্পেইন লেভেলে। ক্যাম্পেইন লেভেলে বাজেট দেওয়া মানে ক্যাম্পেইন সিবিও। বাজেট অপটিমাইজেশন। আর জি। অ্যাডসেট লেভেলে বাজেট দেওয়া মানে হচ্ছে অ্যাডসেট বাজেট অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। ক্লিয়ার? অপটিমাইজেশন। তাহলে জি। আমরা আমাদের যদি আম, একটাই অ্যাডসেট হয়, তাহলে ক্যাম্পেইনেও দেওয়া যা, অ্যাডসেটও দেওয়া তা নাকি? জি। জি জি। দাদা। তাহলে আমরা এটা এখানে আর দিলাম না। ঠিক আছে, নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমরা নেক্সটে কোথায় যাচ্ছি? অ্যাডসেট লেভেলে। অ্যাডসেট লেভেলে যে আমরা একটা নাম দিতে পারি, না দিলে না দিতে পারি, দ্যাটস নট অ্যান মেজর ইস্যু। আমাদের ট্রাফিকটা কোথায় যাবে?
ওয়েবসাইট। ওয়েবসাইট। এটা মাথায় রাখতে হবে, ভুলভাল দিয়ে দেওয়া যাবে না, ক্লিয়ার? তারপর ম্যাক্সিমাম ট্যাক্সিমাম যা আছে সেটা হচ্ছে, এটা পরে দেখো বাজেট কত দিলাম, ধরেন ডেলি টেন বাজেট দিলাম ডলার $10 ধরে দিলাম, $15, $10 ধরে নেন $10 দিলাম, ধরে নেন $10 দিলাম। আমার স্টার্ট ডেট, এন্ড ডেট। এক্স ইনডেট কই গেল? ইনডেট আসছে। ধরেন আমি এখানে দিলাম 20 তারিখ, অসুবিধা 20 আছে? তারিখ। 20 তারিখ না দিলাম। অডিয়েন্সের ভিতরে গিয়ে কি বলছিলাম? ইউনাইটেড স্টেট। স্টেট। আচ্ছা, এটা দেখাইছিলাম, দেখেন একটা জিনিস আমি এখানে, একটা জিনিস একটু দেখাই, আমি যদি বাংলাদেশ দিয়ে একটা জিনিস দেখাই, BANGLADESH, বাংলাদেশ, বাংলাদেশ দিলাম, বাংলাদেশ দিলে ম্যাপে আমার বাংলাদেশ চলে এসেছে, তাই না? এখন বাংলাদেশ না দিয়ে মনে করেন পুরো বাংলাদেশ না, কেউ বলতেছে কোথায় দেবেন, বলতেছে শুধুমাত্র ঢাকা সিটি, হতে পারে না? জি দাদা। হ্যাঁ, হতে পারে, পারে। তাহলে শুধু ঢাকা দেন, DHAKA, ঢাকা। ঢাকা ডিভিশন দেবেন না ঢাকা কি দেবেন, যাই হোক, ঢাকা সিটি দিলাম, বা ঢাকা ডিভিশন দিলে এটা কিন্তু স্টেট, স্টেট হয়। আসলে আমাদের দেশে তো স্টেট বলে না, স্টেট টেস্টেট অন্যান্য বড় কান্ট্রির ক্ষেত্রে আছে, আমাদের তো আসলে ছোট কান্ট্রির জন্য স্টেট হয় না, কিন্তু ডিভিশনগুলোকে আসলে স্টেট বলতেছে, ঠিক আছে? ডিভিশন, ঢাকার ডিভিশন মানে কি, ঢাকা ডিভিশনের কি ভিতরে তো নরসিংদীও আছে, তাই না? নরসিংদী, জি দাদা। গোপালগঞ্জ, ঢাকা এগুলো আমার বিভাগকে ডিভিশনে পড়ে না? বলতেছে। ডিভিশন, বিভাগ। আর যদি বিভাগ না দিয়ে শুধু ঢাকা সিটি দিই, তাহলে কিন্তু শুধুমাত্র ঢাকা সিটি, ওই যে গুলশান বনানী, জি জি হ্যাঁ, গাবতলী, এগুলো পর্যন্ত মেট্রো বোঝায়। তা আমি সিটি। ধরেন, ধরেন ঢাকা ডিভিশন দিলাম, তাহলে ঢাকা ডিভিশন, দেখেন ঢাকা ডিভিশন দিলে কি দাঁড়ায়, ঢাকা ডিভিশন দিলে এখানে ঢাকা ডিভিশন সিলেক্ট হয়ে গেছে পুরোটা, ঢাকা ডিভিশন ধরে দেখেন ওই যে ম্যাপ দেখাবে, ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, ঢাকা ডিভিশন দিলেন, এই দিলেন, ওই দিলেন, দেখেন এটাও কাটলাম। এবার যদি আমি এটা দিই, এটা মানিকগঞ্জ দিই, MANIK, গঞ্জ, GANG না, মানিকগঞ্জ, এই যে মানিকগঞ্জ, ঢাকা ডিভিশন, এটা সিটি বুঝাচ্ছে, মানিকগঞ্জ প্লেস বুঝাচ্ছে, দেখেন শুধু মানিকগঞ্জ দিলাম, শুধুমাত্র মানিকগঞ্জ। এটা কি মানিকগঞ্জ? জি। ধামরাই, ও মানিকগঞ্জ। মানিকগঞ্জের কত কিলোমিটার দেখেন, 25 মাইল 25, দেখাচ্ছে। 25 মাইল। আমি এখানে যদি আমি 10 মাইল দিয়ে দিই, এন্টার দিয়ে দিই, দেখেন কমে যাবে, কমে গেল না? জি মানিকগঞ্জে ঘিওর, সাটুরিয়া, ধামরার কিছু অংশ গেছে, সিংগাইর, হেমায়েতপুরের কিছু অংশ গেছে, তাই না? আপনি চাইলে জি। কমাইলে এভাবে এভাবে কিন্তু হবে। এখন এমন একটা অ্যাড্রেস দিছে, মনে করেন যে মানিকগঞ্জের ঘিওর কোন একটা গ্রাম। কোন একটা গ্রাম দিছে, বাস মানে এমন একটা জায়গা দিছে আপনি সার্চ দিয়ে পাচ্ছেন না। ধরুন এখানে যদি এল GHIOR, তাই যদি দিই GHIOR, ঘিওর লিখতেছেন, কিন্তু এটা তো তাও খুঁজে পাওয়া গেছে, তাই না? এমন একটা অ্যাড্রেস লিখতেছেন যেটা হচ্ছে সার্চ দিলে পাচ্ছেন না আপনি, জি জি হতে পারে না এরকম? জি, হতে পারে। পারে। খুব ইম্পর্টেন্ট একটা ইউনিয়নের জিনিস। নাম দিলে, থানার নাম দিলে অনেক সময় খুঁজে নাও পাইতে পারেন, পারেন না? এরকম হতে পারে না অনেক কিছু? জি সেক্ষেত্রে আপনি কি করেন, দাদা আমি তো খুঁজে পাচ্ছি না, মনে করেন যে এই যে কি বারাটি, বড়টিয়া, বড়টিয়া আছে না মানিকগঞ্জে, বড়টিয়া নামে একটা জায়গা আছে, বড়টিয়া আমি সার্চ দিলে খুঁজে পাবো না, হ্যাঁ? এটা এখন কি করব? কিভাবে বড়টিয়া ড্যাম সিলেক্ট করব? শিবালয়, জি শিবালয় একটা থানা, আপনারা জানেন যে ওই যে পাটুরিয়া চেনেন তো, আরিসা পাটুরিয়া, তো আরিসা জি পাটুরিয়া দাদা। থানা কিন্তু শিবালয় থানা কিন্তু, হ্যাঁ, আমরা কিন্তু আরিসা পাটুরিয়া ঘাটই চিনি, বাট ওটা যে শিবালয় থানার ভিতরে এটা কিন্তু অনেকেই জানি না। শিবালয় থানা, এখন শিবালয় লিখে সার্চ দিই, পাই না। কিন্তু আপনাকে বায়ার বলছে ভাই আমি একটা বিজ্ঞাপন চালাইতে চাই, সেটা শুধু শিবালয়ের থানায় চলবে, কিন্তু আপনি শিবালয় লিখে এখানে, আমরা তো এখান থেকে সার্চ দিয়ে দিয়ে বাইর করি, তাই না? জি। লোকেশনগুলো সার্চ দিচ্ছেন, পাচ্ছেন না, কি করবেন? দাদা ড্রপ পিন। হ্যাঁ, ড্রপ পিনে দিতে হবে। সেক্ষেত্রে কিভাবে, এখন আপনি কোন জায়গা শিবালয় সেটা আপনি ম্যাপের ভিতর থেকে, মনে করেন যে ঢাকা, ঢাকার ভিতরে কোন জায়গা, মানিকগঞ্জ, তাই না? শিবালয়টা মানিকগঞ্জে, আপনি সুন্দর করে মানিকগঞ্জ কই গেল, মানিকগঞ্জ পাইলাম, মানিকগঞ্জ পাইলাম, মানিকগঞ্জ ভিতরে শিবালয়, শিবালয়, এই যে শিবালয়। এখন এই শিবালয় এখানে সার্চ দিলে পান না, শিবালয় নিজে নিজে আপনি এভাবে খুঁজে খুঁজে বাইর করছেন ম্যাপের থেকে, বাইর করে আপনি শিবালয়টা সিলেক্ট করবেন এইভাবে। এখানে দেখেন ড্রপ পিন নামে একটা অপশন আছে, দেখছেন? ড্রপ পিন। জি এখন স্যার। আপনার মাউস কি হাত হয়েছে না হাত, এই জি, ড্রপ পিনে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখেন মাউস কি হয়ে গেছে, একটা ড্রপ একটা পিন পেন হয়ে গেছে, নিয়েছে। লোকেশনের মতন হয়েছে। এবার জি। ওটা নিয়ে একদম শিবালয়ের কপালের পরে মেরে দেন, একটু বড় করে জুম করে, এই ওই চলে গেছে। তাহলে আবার ড্রপ পিনটা নিয়ে দাদা এইভাবে প্লাস মাইনাস শিপলে, দিয়ে করেন, প্লাস মাইনাস দিয়ে। প্লাস মাইনাসে দিচ্ছে, অসুবিধা নেই। এখানে যে কপালের পরে মেরে দেন, একটা ক্লিক মারেন, হয়েছে, আমার শিবালয় সিলেক্ট হয়েছে।
দেখেন হয়েছে। উপরের দিকে এবার খেয়াল করেন, এখানে কিন্তু শিবালয় ওঠে নাই। এটা হচ্ছে লংজিটিউড ল্যাটিটিউড যে আইপি গুলো আইপি অ্যাড্রেস গুলা। গুলো এটা শো করে। অর্থাৎ আপনি যেখানে দাঁড়ায় আছেন সেখানে একটা লংজিটিউড আর ল্যাটিটিউড দুইটাই আছে, কিন্তু ল্যাটিটিউড দেখায়। আপনি ঠিক এক হাত ডাইনে বামে সামনে পিছনে সরে যান, এটা যে প্রত্যেকটা লাস্ট ডিজিট গুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো জি একদম নির্দিষ্ট লোকেশন। এটা অনেক ইঞ্জিনিয়াররা বা এরা ব্যবহার করে শুধুমাত্র লোকেশন ট্র্যাকিং এর জন্য, হ্যাঁ, এক্সাক্ট জি। লোকেশন। আপনি এক পা সরে যাবেন এটা চেঞ্জ হবে। ঠিক আছে, একদম স্পেসিফিক লোকেশন। এনিওয়ে, তাহলে আমরা কিন্তু যে জিনিসগুলো সার্চ দিয়ে পাবো না, আমরা কিন্তু ম্যাপ থেকে সেই জিনিসটা পেয়ে ড্রপ পিন দিয়ে সেটা কিন্তু সিলেক্ট করতে পারি। ক্লিয়ার? জি বুঝতে পারছেন সবাই? জি 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 দাদা। স্যার। নদী পার হয়ে পরে চলে যাচ্ছেন, 5 মাইল দিয়ে দিলাম। 5 মাইল নেবে না, মানে 7 মাইল নেবে। নিছে। তাহলে আমরা কি বুঝলাম, যে লোকেশন যদি আমরা চাই আমরা ড্রপ পিন দিয়েও দিতে পারি। ক্লিয়ার? এখন ক্লিয়ার। এমন একটা অবস্থা হইলো, মনে করেন যে বায়ার আপনাকে যদি বলে যে এরকম আমার মানিকগঞ্জের ভিতরে শিবাল একটা জায়গা আছে, এটা সিলেক্ট করতে হবে। তখন আপনি খুঁজে পাইলেন না, খুঁজে না পাইলে আপনি লোকেশন থেকে ম্যাপ থেকে খুঁজে বের করে করে আমরা ড্রপ পিন দেবো। পারবেন সবাই? জি ইনশাআল্লাহ। দাদা। আরেকটা জিনিস, আরেকটা জিনিস একসাথে শিখাই রাখি, পরবর্তী ভুলে যেতে পারি, এই জন্য সেটা হচ্ছে বায়ার ইউএস এর। সে বলল, বায়ার কাছে তো আপনি জিজ্ঞেস করেন যে স্যার আপনি তো ক্যাম্পেইন চালাবেন, কোন কোন জায়গা চালাবেন বা কোথায় চালাবেন? সে বললো যে আসলে আমি চালাবো প্রায় 10-12টা জায়গায়, কিন্তু আমার তো নাম ওইভাবে দিতে পারবো না, বা নাম নেই, বা নাম দিতে তুমি সার্চ করে খুঁজে পেতে কষ্ট হবে। আমার কাছে জিপ কোড আছে। আমার কাছে জিপ কোড জিপ আছে। কোড। জিপ কোড চেনেন? পোস্টাল কোড লেখেন না? পোস্টাল কোড। চিনি জি মিরপুর জি 1216, মোহাম্মদপুর 1212, হ্যাঁ, বারোশো জি দশ আপনার আমাদের খুলনা একটা 9000 সরস্বতী। মনে আছে? খুলনা জি যারা থাকেন, জিপিও 9000 হচ্ছে ওই যে বৈকালী। হুম, এরকম কিছু পোস্টাল কোড বা জিপ কোড থাকে। এখন জিপ কোড মানে কি? কোনো একটা নির্দিষ্ট জায়গা, এরিয়ার এরিয়ার কোড। এরিয়াকে বোঝাচ্ছে, নির্দিষ্ট জায়গার জায়গা বা এরিয়াকে বোঝাচ্ছে। তাহলে ইউএস এর কোন একটা বায়ার বললো যে আমি তোমাকে জিপ কোডগুলো দিচ্ছি, এগুলো দিয়ে তুমি ট্র্যাকিং করো। সেটা কিভাবে করবেন? তো আমি যদি একটু জিপ কোডটা দেখেন, একটা বের করে রাখছিলাম। এই যে ধরেন জিপ কোড আছে, আপনারা চেনেন মানে ইয়ে তো, ইউএস এর বিভিন্ন স্টেট আছে, কে আলবামা, আলাস্কা, আরিজোনা, এরকম টেক্সাস, নিউ ইয়র্ক, এরকম বিভিন্ন ক্যালিফোর্নিয়া কি আছে, ক্যালিফোর্নিয়া, হ্যাঁ, এগুলো কি আছে, বিভিন্ন স্টেট কোড আছে। আছে। তো স্টেটের দেখেন, এই যেমন যদি আমরা ধরি এই আলাস্কা, আলাস্কার এই যে কয়টা জিপ কোড আছে। তারপর অ্যারিজোনা, অ্যারিজোনার এই যে জিপ কোড গুলো আছে, আছে না? এখন জি বায়ার বলতেছে যে আমি যে সমস্ত জায়গায় ট্র্যাকিং করব তাদের জিপ কোড আমার কাছে আছে, এই হলো জিপ কোড, এগুলো দিয়ে তুমি আমার জিপ কোডের লিস্ট এইভাবে পাঠালো, জিপ কোড দিয়ে তুমি ট্র্যাকিং করবে। এটা কিভাবে করবেন? এটা কিভাবে করবেন? আমি এখানে সবচেয়ে বেশি আছে কোনটা, ধরেন আলাস্কার, আলাস্কার জিপ কোড গুলো আমি একটু কপি করি, কপি করলাম। এটা কিভাবে করবেন? এটা কিভাবে করবেন সেক্ষেত্রে দেখেন, আমাদের এই টার্গেটিং এই যে জিপ কোড গুলো, মনে করেন আপনার 50টা 60টা 100 150 জিপ কোড দিলো, তাই না? এগুলো কি জি অনেক জিপ কোড না? জি অনেক না? অনেকগুলোরে কি বলে? মাল্টি, অথবা মাল্টি। বাল্ক। বাল্ক বলে, কিন্তু বলে না যে বাল্ক কোয়ান্টিটি অর্ডার করেছে, মানে কি অনেকগুলো অনেক কন্টেন্ট। প্রোডাক্ট অর্ডার অনেকগুলো। করছে। বিশেষ করে যারা স্টোরে থাকেন বা এই ড্রপ শিপিং টিপিং এইগুলো একটু ভালো বোঝেন, দেখবেন যে এরকম কথা বলে যে ওরে বাপরে বাবা, অর্ডার করছে বাল্ক কোয়ান্টিটির, আমি ইম্পোর্ট করতেছি। কত পরিমাণে, কি পরিমাণে ইম্পোর্ট করছে? বাল্ক কোয়ান্টিটি মানে প্রচুর পরিমাণে, অসংখ্য। অসংখ্য, বাল্ক। তো দেখেন এখানে নিচে একটা ড্রপ পিন দিয়ে তো আমরা করছি, তাই না? জি করছি না? এখানে একটা কথা লেখা আছে, অ্যাড লোকেশন ইন বাল্ক, মানে জি আপনি লোকেশন অ্যাড করবেন ইন বাল্ক। বাল্ক মানে কি? অনেকগুলো একসাথে। হুম, জি এইখানে ক্লিক করেন বাল্কে। বাল্কে ক্লিক করার পর আপনার লোকেশন টাইপ কি সিলেক্ট করেন। লোকেশন টাইপ কি দিবেন? আমরা কোড দিব। পোস্টাল কোড। পোস্টাল পোস্টাল কোড। কোড পাইছেন? জি জি দাদা। জি তাহলে পোস্টাল কোড সিলেক্ট করলাম। এরপর এক্সাম্পল বলতেছে এই কোড কমা দিয়ে 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 হবে, তাই না? জি তা হ্যাঁ কমা দাদা। দিয়ে দিয়ে দিতে হবে, আমরা কমা দিয়ে দিলাম। অথবা আপনি কিন্তু চয়েস ফাইল আকারেও নিতে পারেন। হুম, ঠিক আছে, আমরা দিয়ে কমা দিয়ে দিই। তা আমি যে কোড আনছিলাম এই কোড একটু পেস্ট করি, আমি উপর নিচে করলাম, এটাকে একটু কেটে দিতে হলে এটা বাইরে রয়ে গেছে। তাহলে কয়টা দিলাম আমি জানি না, যাই হোক। এর পরে আমরা আরো কয়েকটা কপি করে আনি, কি কন? এখান দেন। থেকে বড় আছে কোনটা, এই কটা কপি করি, কপি। এই এই যে এই জিনিসটা দরকার, হারাই ফেলে মাঝে মধ্যে। এইখানে দিলাম, এইটা দিলাম, কি হলো? এগুলো সব পোস্টাল কোড। এখন মনে করেন বাইরে আমার এত পোস্টাল কোড, যার কই পোস্টাল কোড, এই কটাও নেই।
আর না নি, হ্যাঁ এই কটাই নি, কি বলেন? তাহলে জি স্যার। এতগুলো পোস্টাল কোড আমার দিচ্ছে, আমি পোস্টাল কোডগুলো সবগুলো কি করলাম, এখানে সিলেক্ট করলাম, করে আমি ম্যাচ লোকেশন দেবো, জানি না কি হবে পোস্টাল কোড কোন জায়গার। আর দেখেন ডিফল্ট কান্ট্রি ইউএসএ ধরে নিছে, তাহলে কোন ইউনাইটেড স্টেট। কান্ট্রির পোস্টাল কোড? ইউএস। ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করব, তারপর পোস্টাল কোডগুলো দেবো। অথবা এই পোস্টাল কোডগুলো কিন্তু একটা ফাইল আকারে এক্সেল ফাইলে দিয়ে কিন্তু ফাইলটা আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, তাই না? জি আমরা ধরেন ডিরেক্টলি পোস্ট করলাম, করে ম্যাচ লোকেশন দিলাম। ম্যাচ লোকেশন দিলে এই পোস্টাল কোড দিয়ে ফেসবুক কিন্তু ম্যাচ করবে, মিলে কি না, আমি ভুলভাল দিছি কি না, কোন দেশে মেলে দেখেন। ম্যাচ লোকেশনে দিয়ে দেখেন কি দাঁড়ায়, 3 লোকেশন কুড নট বি অ্যাডেড, মানে 3টা লোকেশন সে খুঁজে পাই নেই। জি মাত্র মাত্র 22টা এরকম ম্যাচ দেখবেন যে করছে আপনি দাদা। লোকেশন দিলে, দেখবেন যে ধরেন 50-60টা লোকেশন দিলে এর ভিতরে দেখা গেল যে বললো যে আমি 10টা পাইনি, না পাইলে না পাইলে পাইতে না পাইতেই পারে, তাই না? না পাইতেই পারে। জি। দেখেন 38-41 কোন কোন সিটি সেটা ধরে ফেলাইছে, ইউনাইটেড টকিংটন। স্টেটের ভিতরে কোন রিজন ধরে ফেলাইছে দেখছেন? কোন জায়গা, আলাস্কা টালাস্কা কি কি ছিল না আসলে, ওয়াশিংটন নাকি এটা, হ্যাঁ জি ওয়াশিংটনই তো। সব কিন্তু রেলে এই তো 3টে পাই নেই, একটা দুইটা তিনটা পাই নেই, আমি 3টা এখান থেকে ক্রস দিয়ে কেটে দিতে পারি। ক্লিয়ার? তাহলে জি বাকিগুলো কি পাইছে দেখেন সুন্দর করে। অবশ্য- জি তারপর আপনি 22টা লোকেশন দেখছেন, অ্যাড 22টা লোকেশন, ক্লিক করলেন, 22টা লোকেশন অ্যাড হয়ে গেল, এই দেখেন সব গ্রিন মার্ক। মজা পাইছেন না? হ্যাঁ। জি দাদা। জি লাল আপাতত ক্রস উঠলে বুঝুন পাই না, তার 22টা লোকেশন দেখেন, এবার ম্যাপের দিকে খেয়াল করেন, হয়েছে? সুন্দর করে কত বেলুনের মতো উঠতেছে, মানে টার্গেটিং লোকেশন পেয়ে গেছি। 22টা লোকেশন গ্রিন মার্ক দেয়, গ্রিন মার্ক কি আসলে দেখবেন যে পজিটিভ জিনিস, হ্যাঁ, যে পজিটিভ। 22টা লোকেশন হ্যাভ অ্যাডেড, পজিটিভ। হ্যাভ বিন এডিট। অ্যাডেড। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ড্রপ পিন আকারে সিলেক্ট করতে পারবো, আর যদি ইউএসএ তো অনেক বড় তাই না, একটা ইউনাইটেড স্টেট, মানে অনেকগুলো স্টেট মিলে একটা ইউনাইটেড। তো এই কান্ট্রিতে যদি কোনো বায়ার অনেকগুলো জিপ কোড দেয় বা পোস্টাল কোড দেয়, তাহলে আমরা কি টার্গেট লোকেশন করতে পারবো, লোকেশন জি টার্গেটিং জি স্যার। করতে দাদা। পারবো? দ্যাটস জি জি ফাইন, স্যার। দাদা। জি ভেরি গুড। দুইটা জিনিস নতুন জিনিস শিখলাম, তাই না? আর একটা জিনিস আছে, নতুন জিনিস শিখবো দেখেন। এরপরে অডিয়েন্স ফাইলের ভিতরে আমি বলছিলাম সুইচ টু সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। অরিজিনাল অরিজিনাল অডিয়েন্স দিবেন, অডিয়েন্স। তাহলে আপনার পাইতে সুবিধা হবে। ওই যে কে যেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দিছিল না, বিদায় হচ্ছে টার্গেটিং ফার্গেটিং করতে হচ্ছিল না, তাই না? ভুল হচ্ছিল কোন জায়গায়। তাহলে অডিয়েন্স, আমাদের এই যে 2 পিস বিক্রি করব, এটা 18 থেকে সর্বোচ্চ 35-40 বছরের বালিকারা পরে ব্যবহার করে, এজন্য আমরা ধরেন 45ই দিলাম। জেন্ডার অবশ্যই ফিমেল। ফিমেল দিব। ওমেন। টার্গেটিং কি আপনারা অলরেডি বুঝে গেছেন মনে হয়, তাই না? কি হতে পারে, DRE, এগুলো নিয়ে আর সময় নষ্ট করবো না, এগুলো নিয়ে আপনারা মাথা ঘামাবেন, ঘামায় ঘামায় আসলে এগুলো দেবেন, হ্যাঁ। ক্লথিং, ড্রেস অ্যাপারেল, অনলাইন শপিং, এগুলো আর দিলাম না, আমি জাস্ট বুঝলাম, ধর এখনো পর্যন্ত ন্যারো আছে, আর কটা দিয়ে দিই। বুটিক, ওয়েডিং ড্রেস, লোকেশন বেশি হয়ে গেছে এখানে, গেল। এটা কি ন্যারো ভালো না ব্রড না ভালো? না না, এই মাঝখানে আসতে হবে, কিন্তু আমার তো লোকেশন আচ্ছা। অনেক লোকেশন হয়ে গেছে বাজেট অনুযায়ী। হ্যাঁ, কত মাঝখানেই মাঝখানে ছিল। মাঝখানে ছিল, এটা অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, আমি দেখানোর ক্ষেত্রে বলতেছি, আপনারা এখানে অটোমেটিক্যালি ঠিক থাকবে, আপনারা যখন করবেন তখন ঠিক থাকবে, কারণ আমার মতো তো আর এত লোকেশন এত কিছু করবেন না বাজেট কম দিয়ে, তাই না? আচ্ছা, আমি একটু বাজেট থেকে ঘুরে আসি, দেখি বাজেট কত দিচ্ছিলাম, ও বাজেট তো এখানেই $10। দিছিলাম, বাজেট $10 দিছিলাম, তাই না? আমরা একটু বাজেটে বাড়াই আসি দেখি, আরো বাড়াইতে হবে। এগুলো কি আগে ঠিক ছিল? এটা তো হবে না। আচ্ছা, যাই হোক, আমরা আবার একটু দিই, DRE, ড্রেস অ্যাপারেল, পার্টি ড্রেস, ওয়েডিং ড্রেস, ড্রেস। এখানে একটা কথা আছে, এঙ্গেজ শপার একটা কথা আছে, এটা সবসময় দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ এঙ্গেজ শপারের অর্থটা হচ্ছে যারা প্রায় হচ্ছে অনলাইন থেকে কেনাকাটা করে, হ্যাঁ, এই যে এঙ্গেজ, ও কথাটা এঙ্গেজ, বিহেভিয়ার ইংলিশ ব্যাপার। এঙ্গেজ শপার, ক্লথিং, এই যে এঙ্গেজ শপার।
এরা যে অনলাইন থেকে যারা কেনাকাটা করে সবসময় এদেরকে করে টার্গেট করা হয় আর কি। আচ্ছা, এরপর নিচের দিকে যান। এরপরে যাওয়ার পর অডিয়েন্সটা হয়ে গেলে প্লেসমেন্টের বিষয়টা তো আপনারা সবাই জানেনই, তাই না? চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবেন, কোন জায়গা চালাবেন কোন জায়গা চালাবেন না সেই বিষয়টা আপনাদের ইচ্ছা। যদি মনে হয় সব জায়গায় রাখবেন, না হলে কয়েক জায়গা বাদ দিতে পারেন, আপনাদের ইচ্ছা। এরপরে ধরেন আমরা বাজেটে দিচ্ছি, নেক্সটে যাই আমরা। নেক্সটে যাওয়ার পর অ্যাড কপিতে চলে আসে, তাই না? আমাদের যে পেজটা সিলেক্ট করব সেই পেজটা আমরা সিলেক্ট করে দেবো, তাই না? কোন পেজটা ঠিক থাকলে থাকবে, না হলে সিলেক্ট করে দেবো। এরপর আসেন অ্যাড কপি। এখন আমরা কি, এখন আমাদের মেইন খেলা, তাই না? আমরা প্রোডাক্ট অ্যাড করব, তাই তো? এখন দেখেন ফরম্যাটে আসবো, ফরম্যাটে আসার পর সিঙ্গেল ইমেজ, আমরা কি একটা প্রোডাক্ট অ্যাড করব না চার পাঁচটা? চার চার পাঁচটা পাঁচটা। তাহলে একটা প্রোডাক্ট হইলে একটা প্রোডাক্টের ইমেজ চার পাঁচটা হলে চার পাঁচটা, তাহলে আমরা কি একটা না চার পাঁচটা? তাই একটা চার পাঁচটা যদি হয় তাহলে এখানে দেখেন ক্যারাসেল, ক্যারাসেলে কি বলছে, টু অর মোর মোর স্ক্রোলেবল ইমেজ অর ভিডিওস। ভিডিও। ভিডিওস। তাহলে আমরা টু মোর করব। আমরা কিন্তু অ্যাডসেট একটা রাখছি, কেন? টার্গেটিং একই, তাই না? এই জন্য একই। অ্যাডসেট একটা রাখছি। এবার আসলে হচ্ছে অ্যাড কপিতে। অ্যাড কপিতে আসার পর আমরা বলতেছি ইমেজ কি একটা অ্যাড করব নাকি দুইয়ের অধিক? তা আমরা বলছি দুইয়ের অধিক। দুইয়ের অধিককে কি দুইয়ের বলে? ক্যারাসল। ক্যারাসল বলে। ক্যারাসল। ক্যারাসল বলে দেখে নিচে আসি, এবার দেখেন কার্ট অ্যাড হয়ে গেছে। অ্যাড অ্যাটলিস্ট দুইটা কার্ট। কার্ট মানে কি? মানে স্টেপ বা কার্ট। কার্ট বলতে কিভাবে বুঝি? কার্ট বলতে বোঝা হচ্ছে আপনারা এক একটা প্রোডাক্ট ইমেজ, এদিকে এক একটা কার্ট বলতেছে, কার্টস, হ্যাঁ। তো অ্যাড অ্যাড কার্টসে টু যাই, কার্ট, দেখেন অ্যাড কার্টস না, অ্যাড টু কার্ট আবার আলাদা, এটা হচ্ছে এটা কার্টস। শপিং এর ক্ষেত্রে। শপিং এর ক্ষেত্রে অ্যাড কার্টস এর ভিতরে বলছে অ্যাড ইমেজ কার্ড, অ্যাড ভিডিও কার্ডস। আমরা কি অ্যাড করব? ইমেজ। 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 অ্যাড ইমেজ কার্ড অ্যাড করি। এখানে গিয়ে আমরা জানেন যে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আমরা ইমেজ অ্যাড করব, এই 122 আগে দেব। 600 x 600 আছে তো? জি Yes. দাদা, উপরে আছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে এই যে এনাকে নিলাম, ভদ্রলোক, এনাকে নেওয়ার পর হেডলাইন তো অ্যাড করবো, তাই না? এনার নিছি না? এনার জি, হেডলাইন কি আছে? স্টাইলিশ কি স্টাইলিশ। ফেব্রিক থ্রি পিস, এটা কপি করলাম, এনাকে এখানে দিয়ে দিলাম হেডলাইন। ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে নাই। পারেন, নো প্রবলেম। এবার দেখেন ইউআরএল দেওয়ার জন্য বলছে ভাই তাড়াতাড়ি, লাল সিগন্যাল দিছি, ইউআরএল দাও। কোন ইউআরএল দেবো? ওই মূল পেজে দাদা। ওয়েবসাইটের ওয়েবসাইটটা। ল্যান্ড। এইটারই ইউআরএল, তাই না? এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজেরই ইউআরএল এই দিলাম। ইউআরএল। দেখেন লাল লাল বাতি থেমে গেছে, দেখছেন? ওয়ার্নিং চলে গেছে। ক্লিয়ার? তাহলে জি। একটা অ্যাড করলাম। কয়টা অ্যাড করলাম? একটা। আবার অ্যাড একটা। কার্টে ক্লিক করব, এখান থেকে আবার অ্যাড ইমেজে যাব, ইমেজে আবার আপলোডে যাব। এবার কোনটা? দ্বিতীয়টা, তাই না? 23। জি। দ্বিতীয়টায় দিলাম, কন্টিনিউ দিলাম। দ্বিতীয়টায় দেওয়ার পর দেখেন আমরা এই মুহূর্তে আছি কোনটায়, যে অ্যাশ কালার, একটু হালকা ব্লু কালার দিয়ে সিলেক্ট করা আছে, আমরা কোনটায় আছি? আগেরটাই, তাই না? জি। আগেরটা সিলেক্ট করা আছে। এটাকে নিচে এসে যেটা অ্যাড করছি, এই যে একটা অ্যাড করছি না এটা, জি। এটার পরে ক্লিক করব। এটার পরে ক্লিক করব, তাহলে এটা সিলেক্ট হলো। আগেরটা, আগেরটা আলাদা হয়ে গেল, এটা সিলেক্ট হলো। এখন এটার ভিতরে কাজ করব, কি কাজ? এটার হেডলাইন। হেডলাইনে হেডলাইন। আর যাব, হেডলাইন কই? এটা না? এটা নিছি না? জি। এটা, ও হেডলাইন কই? না, হেডলাইন এখানে স্টাইলিশ এমব্রয়ডারি। হেডলাইন নিলাম, হেডলাইন দিলাম। আমার এখানে দেওয়া আছে লিঙ্ক। এই লিঙ্কটা কার লিঙ্ক? আগে যার লিঙ্ক দিছিলাম তার লিঙ্ক তার অটোমেটিক্যালি লিঙ্ক রয়ে চলে গেছে। আসছে। আমরা এটা মুছে ফেলবো, মুছে ফেলে আমরা দ্বিতীয়টার লিঙ্ক এখানে এখান কপি থেকে করে দিয়ে দেব। তুলে দিব। পেস্ট করে ক্লিয়ার? দিব। জি। ক্লিয়ার। ওকে, তাহলে দুইটা অ্যাড হলো। আবারও অ্যাড কার্ট, এটা ক্লিক করব, ইমেজে ক্লিক করব, আপলোডে যাব। কম্পিউটার থেকে আমি আমার যে ছবিটা রাখছি সেই ছবিটা সিলেক্ট করে দেব। ক্লিয়ার? তারপরে এটা 600 x 600 আছে কিনা প্রসেসিং করার পর যদি সব ঠিক থাকে দেন আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এবার 3 নম্বরটা, তাই না? আমি এই মুহূর্তে সিলেক্ট আছি জি। কোনটায়? 2 নম্বর দুই প্রোডাক্টে, দুই নাম্বারটাই। নাম্বারটা। এইটা। তো 2 নম্বরটা হয়ে গেছে, 3 নম্বরটা একটা ক্লিক করো। এই জায়গাটা অনেকেই ভুল করেন কিন্তু, বাবারও বলি, জি। 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 অনেকেই ভুল করেন যে দাদা আমি যেটা আনতেছি সেটা আসতেছে না, আগেরটাই রয়ে যাচ্ছে। তো আগেরটা সিলেক্ট করা আছে, এই জন্য ওটাই আছে। আমি 3 নম্বর টানছি, এটাই কিন্তু ক্লিকেবল না, এটাই ক্লিক করে নিতে হবে। দেখেন এই যে ক্লিক করলাম, এখন 3 নম্বরটা সিলেক্ট, মানে লাস্টেরটা। এটা কি বলছে? হেডলাইন দিতে। আমি এবার কি করবো? এটাতে হেডলাইন দেবো। এটাই হেডলাইন তো দেন। হেডলাইন না? জি। জি দাদা। প্রোডাক্ট। তাই ঠিক আছে। হেডলাইন, নো। সরি ওটা না, ঠিক লিঙ্ক, আছে। ওটা লিঙ্ক নিছি মনে হয় আমি। লিংক তার লিঙ্ক নিছেন। নিয়ে আসছে হেডলাইনটা দাদা। নেন। লিঙ্ক নিলি, তাহলে এই লিঙ্কটা মুছে ফেলাই, আমি তো নিয়ে আসি, মুছে ফেলাই এই লিঙ্কটা দিলাম। জি। তাহলে এবার হেডলাইনটা নিয়ে আসি, এই যে বাবা হেডলাইন, এই যে নিয়ে আইসি যখন, তখন তোর কিছু করার নেই, হেডলাইন দিয়ে দিলাম, অসুবিধা আছে নি? না দাদা, ঠিক না। আছে। এবার ঠিক আছে আছে। 4 নাম্বার।
4 নম্বরটা অ্যাড করতে গেলে আবার নিচে অ্যাড টু। এখন যদি মনে করেন যে 3 নম্বরটা ভুলে নিছেন, এই যে রিমুভ করার জায়গা আছে আছে না, জি রিমুভ করে 3 নম্বরটা রিমুভ হয়ে যাবে। তাহলে যাই হোক, আমরা অ্যাড টু কার্ট করে ইমেজ করলাম। ভিডিও সেলে ভিডিও ওইখানে দেওয়া আছে ভিডিও, সেটা নিতে হবে। 25 নম্বর নিলাম। 25 নম্বর নেওয়ার পর এটা এখানে প্রসেসিং হতে থাক। 25 নম্বর কোনটা দেখে আসি, এইটা তাই না? জি এটার হেডলাইনটা আমরা কপি করে রাখি আগের থেকেই, এভাবে আগে রাখবেন। ওই যে প্রসেসিং হতে থাকে, প্রসেসিং হইতে হইতে যে সময়টা পাবেন সেই সময়ের ভিতরে আপনি প্রোডাক্টের হেডলাইন মেডলাইন কপি করে রাখবেন, তাহলে সময় বাঁচে গেল। বেঁচে যাবে। এই যে কন্টিনিউ দিলাম। এ- 4 নম্বরটা এটা আমার সিলেক্ট করতে হবে তাই না? এই যে ক্লিক জি করলাম। জি এবার হেডলাইন, হেডলাইন আমার কপি করা আছে না? এই যে আছে। পেস্ট করে দিলাম। এই যে ইয়েটা কন্ট্রোল এ সিলেক্ট করে এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর এটার আবার হেড লিঙ্কটা কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। বুঝা গেছে নি? গেছে। জি শুধু দাদা। একটা জায়গায় সব ঠিক থাকবে, শুধু একটা জায়গায় অ্যাড কপিতে একটা প্রোডাক্ট অ্যাড করছিলাম, এখন 2-3টা প্রোডাক্ট অ্যাড করতে চাইলে ওইখানে আমি ক্যারাসল করে দেবো। তো ভাই ওকে। ডিসক্রিপশন আছে এখানে, ইনক্লুড অ্যাডিশনাল ডিটেলস, এটা আসলে এটা আপনি চাইলে দিতে পারেন, আসলে না দিতে পারেন। দেখেন একটা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা ডেসক্রিপশন দেওয়া আছে, দেখেন এই যে, দিকে দেখছেন? চলে আসছে, হ্যাঁ। এই যে দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে না? জি আপনি এগুলো অ্যাড করতে পারেন। কিন্তু হয় কি, অ্যাডে না ডেসক্রিপশনটা শো করে না। কথা বুঝছেন? হুম, এর এই জন্য জন্য না অপশনাল। দিলেও চলে। না দিলেও চলে, ডাকে লেখা ছিল অপশনাল, এখন যেটা দিয়ে দেয়। হেডলাইন সেটা দিলেই তো হয়ে গেল, কারণ হেডলাইন তো হেডলাইন না দিলে আপনি ক্যাম্পেইন চালাতে পারবেন না, দিবে কেমনে না, চলবে আপনাকে ভুল সেটাই আর ধরবে। কি। জি হেডলাইন না দিলে ভুল ধরবে, লিঙ্ক না ওটাই। দিলে ভুল ধরবে। কিন্তু আপনার এই, এটা কি বলে, ডিসক্রিপশন না দিলে ধরবে না। ডিসক্রিপশন না দিলে সমস্যা নেই, কারণ শো করে না। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এবার একটা জিনিস মনে করেন তো, আমরা যখন একটা প্রোডাক্ট এড করছিলাম তখন হেডলাইন দিছিলাম, লিঙ্ক দিছিলাম, আর একটা কি জিনিস দিছিলাম মনে করেন তো? প্রাইম প্রাইমারি টেক্সট নামে একটা জিনিস দিছিলাম, মনে আছে? হ্যাঁ জি হ্যাঁ দাদা। হ্যাঁ। টেক্স। প্রাইমারি এটা কি, টেক্সট এটা এটা কি দেওয়া কোথায়? হয়েছে? না দাদা। না। না। তাহলে মনে নেই কেন, একটা মিনিট। তাহলে মনে থাকে না কেন বলেন? প্রাইমারি টেক্সট কই দিব? এইবার দেখেন, একটু নিচে নামেন। এই যে এই যে কাকা রেডি আছে, সে বলতেছে যে প্রাইমারি টেক্সটটা কোথায় থাকে বলেন তো? প্রোডাক্টের একদম উপরে থাকে না? জি জি দাদা। জি অ্যাড যেখান থেকে উপরে থাকে, তাহলে অ্যাড, এই প্রাইমারি টেক্সটটা কার আন্ডারে পড়বে? কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্টের আন্ডারে না, সকল প্রোডাক্টের। সকল সকল আন্ডারে। আন্ডারে থাকবে এটা। মানে এই প্রাইমারি টেক্সটের আন্ডারে সকল প্রোডাক্ট থাকবে, তাই না? জি রাইট। জি কিন্তু প্রত্যেকটা হেডলাইন আলাদা 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 যার থাকবে। আলাদা যার হবে। তার তার, আলাদা আলাদা। জি যার যার তার তার হেডলাইন, যার যার তার তার, কিন্তু প্রাইমারি টেক্সট হলো কমন। তাহলে কমন সবার। প্রাইমারি টেক্সটে কি লিখতে পারেন? এখন দেখেন আমার ওয়েবসাইটে কি লেখা আছে সুন্দর করে। প্রথমেই আপনার লেখা ছিল কি, অনলাইন ডেলিভারি ফ্রি, সেল 70%, বিভিন্ন কথা লেখা থাকে, তা আমরা লিখতে, সেই কথাগুলো আমরা এখানে সুন্দর করে লিখতে পারি। মেগা সেল। 70% ডিসকাউন্ট। ডিসকাউন্ট, সুন্দর করে দিলাম। তারপরে ডেলিভারি ফ্রি। 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 ওই তারপরে হচ্ছে মনে করেন যে হট কালেকশন, আরো ভালো ভালো একটা টিপ কথা যা আছে ওয়েবসাইট রিসার্চ করে সেখানে লিখবেন। ক্লিয়ার? জি আমার যত রিসার্চ রকম পাম দেওয়া যায়। যত পাম দেওয়া যায়, রাইট। তাহলে এই হচ্ছে মূলত সিস্টেম। এরপর আসেন বাটন, ভুলে গেছেন নে বাটনের কথা? জি জি না বাটন দাদা। কি বাটন। দিবেন? বাটন শপ কি শপ দিব? নাও। সব আমাদের শপ নাও। নাও টার্গেট তো প্রোডাক্ট বা বিক্রি, অর্ডার তাহলে নাও শপ যেটা নাও বা অর্ডার নাও আসলে দেওয়া যায়, বাট শপ নাও ইজ অ্যাপ্রোপ্রিয়েটেড, অ্যাপ্রোপ্রিয়েট রাইট? আছে। শপ ইয়েস। নাও। এরপরে দেখেন আরেকটা জিনিস, ফা করে আমাদের টাকার আছে একটা দিতে হবে, লিঙ্ক ওয়েবসাইট দিতে লিংক। হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা লিঙ্ক। হচ্ছে ইউআরএল লিঙ্ক, ওয়েবসাইটের যে কোনো লিঙ্ক। তা আমরা চাই, আমরা যদি চাই এই যে এই এই লিঙ্কটাও আমরা দিতে পারি, অথবা আমরা এই যে উইমেনের, উইমেনের কোনটা নিয়ে কাজ করতেছিলাম, উইমেনের তো ওয়েমের অনেকগুলো টু আছে, পিস। উইমেন টু পিস টু তাই না? পিস। জি টু টু পিস, পিস। টু পিসের যে লিঙ্কটা আছে ওইটা হতে হবে। টু পিস, টু পিস, এই যে টু পিস, হ্যাঁ, এই লিঙ্কটা আমরা দিতে পারি, পারি না? জি বাড়ি। সুন্দর করে এই লিঙ্কটা আমরা দিয়ে দিলাম এইখানে, কেউ মারবে না আমাকে। দেখেন এইবার আমার শো করা শুরু করছে। এইবার দেখেন একটা জিনিস, আমি একটু জিনিস দেখাই। 70% ডিসকাউন্ট, ডেলিভারি ফ্রি, হোয়াট কালেকশন, আমার পেজের লোগো এটা, একটা বাচ্চার লোগো, পেজের লোগো এটা। আপনারা কিরকম দেখছেন, স্পন্সর লেখা থাকে আপনাদের কাছে আসবে, খেয়াল করছেন? জি এই দেখেন, এই যে বাম সাইড জি থেকে বুড়া আঙ্গুল বা বৃদ্ধাঙ্গুল দিয়ে সিলেক্ট করে করে কিন্তু আপনারা জি জি একটার উপর এরকম একটা হয়। যাইতেন, যাইতেন না? হ্যাঁ এরকম আসে, হ্যাঁ। মনে পড়ছে এবার? জি এরকম করে পড়ছে। সব নাও। এবার একটু প্রিভিউ, অ্যাডভান্স প্রিভিউতে দেখাই যে চেহারাটা মনে পড়ে কিনা, দেখেন ফেসবুক ফিড এইভাবে আসে কিনা, আসে। আসে হ্যাঁ? আসে। আসে। দেখছেন? এখন আমরা সেই জিনিস তৈরি করতে, তাহলে সুন্দর করে এটা কি করবেন আপনারা, অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট বের করে করে এরকম একটা অ্যাডস বিভিন্ন চালায়,
সুন্দর করে স্ক্রিনশট রাখবেন, এটা হলো আপনার কি পোর্টফোলিও। এই পোর্টফোলিও। স্ক্রিনশটটা বায়ারকে দিয়ে বলবেন, স্যার দেখেন আপনার ক্যাম্পেইন সুন্দর করে রাখছেন, বায়ার ওয়াও চমৎকার দেখাচ্ছে না, বলেন কত হুম, সুন্দর লাগতেছে না বলেন। হ্যাঁ, আসলে আসলে Yes. কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না? ঠিক এবার সুন্দর করে অ্যাট্রাকটিভ করে আপনাকে কিন্তু বিজ্ঞাপনটা চালাইতে হবে, যেরকম আপনার কাছে যেরকম সুন্দর লাগতেছে, এই বিজ্ঞাপন যার কাছে যাবে, যাকে টার্গেটিং করছে তার কাছেও সুন্দর লাগবে, সে দেখে মহা খুশি হবে, খুশি হবে। সেই দাদা খুশি এখানে তাই না? দুইটা লিঙ্ক ছিল, মানে আমার কণ্ঠটা ইয়ে হয়ে গেছে ঠান্ডা লাগার কারণে, হয়তো সমস্যা নেই বুঝতে বলেন। পারছি। সেটা হচ্ছে, এই প্রথমে ওয়েবসাইটে একটা প্রোডাক্টে আমি লিংক দিলাম, হুম। সেটা হলো ওয়েবসাইট ইউআরএল, নিচে হুম। গিয়ে আরেকটা সি মোর ইউআরএল। এই দুইটা ইউআরএল এর ভিতরে আসলে, মানে আমি যখন শপ নাও যাব, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য তো আমি লিংক দিলামই আমি উপরে, হ্যাঁ, এই যে। কিন্তু এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। এটা তো আমি দিলামই প্রোডাক্টের হুম। জন্য, কিন্তু হুম। নিচেরটার কাজ তাহলে এখানে সি আসলে। মোর ইউআরএলটা হচ্ছে, এই ইউআরএলটা কখনো দেখাবে না, এটা জাস্ট ফেসবুক জেনে নিচ্ছে যে সেন্ড পিপল টু ওয়েবসাইট, আপনার নির্দিষ্ট ওয়েবসাইট, মূল ওয়েবসাইট কোনটা সেটা একটা ইউআরএল দিতে বলতেছে। ও, বুঝতে পারছি বুঝতে পারছি। যেমন ধরেন, আচ্ছা। এই যে এই প্রোডাক্টের কথা চিন্তা করেন, এই প্রোডাক্টের শপ নাওতে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে কোথায় বলেন তো? শুধুমাত্র এই এই পেজের মধ্যে, প্রোডাক্টে। শুধুমাত্র মাত্র এইটার পেজে। লেডি। শুধুমাত্র লাল পেজে। আপনি যে লিঙ্কটা দিচ্ছেন সেই লিঙ্কে নিয়ে যাবেন, এই প্রোডাক্টের এগেনিস্টে যে, এই বাটনের এগেনিস্টে যে লিঙ্ক দিচ্ছেন সেটা নিয়ে যাবে। আমি যদি এই এই ছবি দেখায় যদি আমি অন্য জায়গায় নিয়ে লিঙ্ক দিই তাহলে সেই জায়গায় চলে যাবে। অবশ্যই আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন, ফেক ওয়েবসাইটে দেখবেন একটা দেখায় ক্লিক করে আর এক জায়গায় নিয়ে চলে যায়, হয় না? নিয়ে চলে যায়, হয়। হুম। এটা হচ্ছে তাই, এটা হচ্ছে আপনাদের এখানে ফেসবুক বলছে যে একটা আপনার যে মূলত ওয়েবসাইট সেটা দিতে, ডেস্টিনেশন টেল আস হোয়ার সেন্ড দ্য পিপল, মানে আপনি যে ওয়েবসাইটে নিচ্ছেন সেই ওয়েবসাইটের মেইন ওয়েবসাইট কোনটা, তো এইটাই মেইন ওয়েবসাইট না আমাদের, একটা মেইন জি ওয়েবসাইট না, এই দাদা। ওয়েবসাইটের আন্ডারেই তো আমরা এখান থেকে প্রোডাক্টগুলো নিচ্ছি তাই না? জি জি এটা জি যাচ্ছে, এটা ম্যান্ডেটরি দিতে হয়, কিন্তু এটা কখনো আসলে কেউ যাচ্ছে না, সব স্বপ্নতে ক্লিক করলে এই দাদাটা নিয়ে দিচ্ছে, ক্লিয়ার? জি। ক্লিয়ার। আর এখানে একটা সি মোর ডিসপ্লে লিঙ্ক, এখানে যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কটা এখানে শো করে, এখানে এটা দিতে হয় না। যেমন ধরুন আমি যদি একই লিঙ্ক যদি এখানে দিয়ে দিই তাহলে নিচে শো করে, এখানে দেখতে খুব খারাপ লাগে। এখানে শো করতেছে না যদিও, মানে দেখাচ্ছে না, কিন্তু মানে এখানে দেখাচ্ছে না, কিন্তু যখন বিজ্ঞাপন চলবে তখন ওইখানে এই নিচে লিঙ্কটা, এটা নিচে একটা লিঙ্ক শো করে, এই যে দাদা, দেখতে অনেক খুব এখানে সময় খারাপ একটা দেখা যায় অ্যাডস। www ডট দিয়ে একটা ছোট্ট রাইট, করে রাইট, লেখা থাকে ওটা। রাইট, ওটা দেখতে খুব বাজে লাগে বুঝছেন। জি জি। এই জন্য ওই লিঙ্কটা আপনারা কেউ দিবেন না, দিস ইজ মাই ডিসপ্লে লিংক। রিকমেন্ডেশন। এটা এটা দিবেন কি না, আমি সিমো অনেক সময় ডিসপ্লে আগে লিঙ্ক দিতাম, এটা না? আমি দিতাম, কিন্তু আমি অনেকগুলো ভাইয়ের কাছ থেকে বলছি যে এই এই লিঙ্কটা দেখাচ্ছ কেন, এই লিঙ্কটা দেখাও না, এটা খুব খারাপ দেখায়। তাতে বুঝলাম যে আমারও পছন্দ না, ভাইয়ারদেরও পছন্দ না। ওটাই। ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে এখানে বোঝা যাচ্ছে দুইটাই লিঙ্ক আছে, শুধু একটা দিবে যে হচ্ছে যে যেটা হচ্ছে সিমোর এই লিঙ্ক যেটা, কিন্তু জি, ডিসপ্লেটা দিবেন আর কি। না ডিসপ্লেতে দিবেন না। আচ্ছা আচ্ছা। ক্লিয়ার? এবার একটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ, কারণ আমরা তো অ্যাড সেটআপ তো আমরা আগেই শিখছি, এটা তো আমাদের কাছে সিম্পল ইস্যু তাই না? দাদা, এই যে আপনাদের পিছনের দিকে একটা হলুদ চিহ্ন আছে, এটা কিসের জন্য দাদা? কোন জায়গা বলেন তো? এই যে অ্যাড প্রিভিউতে দাদা, এই যে ওয়ান দিয়া ও, ইয়াটা অ্যাড যে। প্রিভিউতে কোনো একটা জায়গায় এটা দেখাবে না তাই আপনাকে বলতেছে, ও কোন একটা আচ্ছা আচ্ছা। জায়গাতে একটা মিস গেছে, ওয়ার্নিং এরকম মিস দেখাচ্ছে যাবেই, কোথাও একটা। এটা মিস যাবে এরকম, কারণ কি আপনি তো আপনার ছবির সাইজগুলো আসলে দেখেন না, আমি কিভাবে নিচ্ছি আমার সাইজ পারফেক্ট না অনুযায়ী, ওইটাই। ওই হ্যাঁ পারফেক্ট না, উই ওয়ান্ট ডেলিভারি টু ওয়ান প্লেসমেন্ট, কোন একটা প্লেসমেন্টে হয়তো ডেলিভারি দিচ্ছে না, এরকম কিছু বোঝাচ্ছে। ও, এটা কমলা কালারের, এটা জাস্ট ওয়ার্নিং আপনাকে একটা মেসেজ ওয়ার্নিং আর দিচ্ছে, কি। কিন্তু না না, ওয়ার্নিং আবার লাল কালারের। আচ্ছা ওয়ার্নিং কমলা এর। কালার যেটা একটা মেসেজ যে ভাই আমি এরকম কিন্তু হতে যাচ্ছে, আচ্ছা জাস্ট আচ্ছা এ আচ্ছা মেসেজ। হ্যাঁ, কিন্তু লাল আচ্ছা হচ্ছে ওয়ার্নিং, লাল থাকলে আপনি পাবলিশ দিলেও পাবলিশ হবে না। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। তাহলে আমাদের এই পর্যন্তই কিন্তু সিস্টেমটা, আমরা তার কিন্তু অনেক মানে জিনিস তার শিখলাম। মানে দেখা যাচ্ছে দাদা মনে করেন এটা যদি এই কমলা কালার এটা যদি আসে পাবলিশ হয়ে যাবে, কিন্তু যে জায়গাতে সমস্যা ওই জায়গাতে পাবলিশ হবে না আর কি। উম, বিষয়টা এরকম না, কমলা কালার দেওয়া থাকলে আপনাকে বলতেছে, একটা মেসেজ দিচ্ছে যে ভাই এরকম কিছু জি। আছে। যেমন আমাকে বলতেছে এখানে, আমি তুমি কাজ ধরে আমাকে বলতেছে যে তুমি কোন একটা প্লেসমেন্টে ওয়ান ডেলিভারি দিতে পারছো প্লেসমেন্টে না, খুবই যেতে পারছে খুবই না। সামান্য প্রবলেম, মানে প্রবলেমই না, জি আপনারা জি জি জানাই দিলো, না জানালে কিছু করতে পারতেন না, আপনারা জানালো যে একটা জি। জায়গায় কিন্তু প্লেসমেন্ট হবে না, দ্যাটস নট অ্যান ওটা ইস্যু, বুঝছি। জাস্ট এ মেসেজ। কিন্তু এখানে যদি লাল দেয়া থাকতো তাহলে আপনি পাবলিশ দিলে আপনাকে পাবলিশ করতে দিত না। জি ক্লিয়ার? জি। এবার আর একটা জায়গায় যাই আমরা, যাওয়ার আগে একটা কথা বলি, আপনাদের গত ক্লাসে যখন মাল্টি অ্যাডসেট করছিলাম তখন মাল্টি অ্যাডসেটের ক্ষেত্রে বাজেটটা কোথায় দিছিলাম? বাজেটটা প্রথমে দিয়েছিলাম যে ক্যাম্পেইন প্রত্যেকটা লেভেলে প্রোডাক্টের দাদা। জন্য। ক্যাম্পেইনের দিয়ে। বাজেটের ভিতরে। ক্যাম্পেইনের ভিতরে কেন দিছিলাম? কারণ আমার যদি মাল্টি অ্যাডসেট হয়, কোনো একটা অ্যাডসেট ভালো চলতে পারে, কোনো একটা অ্যাডসেট খারাপ চলতে পারে, তাই না? রাইট। এবং টাকা খরচের একটা বিষয় থাকে, জন্য ক্যাম্পেইনে দিছিলাম যে ভালো পারফর্ম করবে সে তার তার বেশি জন্য টাকা এটা পাবে। তার জন্য টাকার বরাদ্দ তা বেশি ও থাকবে। নিজে বেশি থেকে হয়ে যায়। ঠিক সেম একটা জিনিস আমি এখানে দিয়ে দিই, এখানে একটু আলোচনা করবো, শর্টকাটে বোঝার চেষ্টা করেন। ডেইলি বাজেট কত ডলার?
তিরিশ $30। ডলার $30। আমি কতদিন চালাবো? 7 দিন। 7 দিন। এখন প্রতিদিন যদি $30 করে দিই, 7 দিন যদি চালাই, তাহলে 7 দিনই বিজ্ঞাপন চলবে। এখন 7 দিন কিন্তু একই রকম বিজ্ঞাপন চলবে না। কোনোদিন ভালো চলবে, কোনোদিন খারাপ চলবে, কোনোদিন খুবই নর্মাল চলবে, কোনোদিন মোটামুটি চলবে, তাই না? তাহলে মনে হ্যাঁ, করেন প্রথম দিন বিজ্ঞাপন চালাইলেন, আপনার $25 খরচ হইল। দ্বিতীয় দিন বিজ্ঞাপন চালাইলেন, আপনার মনে করেন যে $11 খরচ হইল। তৃতীয় দিন বিজ্ঞাপন চলতেছে, এত সুন্দর করে বিজ্ঞাপন চলতেছে যে 11টা 12টার সময় সকাল আপনার $30 খরচ হয়ে গেছে। হতে পারে কি না? হতে পারে। পারে হতে না। পারে। পারে। ঠিক ওই যে অ্যাডসেটটা ভালো চলতেছে সে অ্যাডসেট ওটার টাকা পয়সা মতন আর খরচ কি। করে বসে আছে, তাই না? এই জন্য আমরা বাজেটটা ক্যাম্পেইনে দিয়ে দিই, বাপের কাছে দিয়ে দিই। সে যত ভালো চলবে তার নির্দিষ্ট হয়েছে ভাগের ভাগ সে $5 পায়। কিন্তু যখন ক্যাম্পেইন বাজেট দিয়ে দিই, ভাগের ভাগ $5 পাইলেও সে ক্যাম্পেইন ভালো চলে, $7 8 9 পর্যন্ত সে খরচ করতে পারতেছে, তাই না? কারণ টাকা তো আছেই। ঠিক সেমনি আমি যদি প্রতিদিন মানে ডেলি নির্দিষ্ট করে দিই, তাহলে $30 খরচ করার বাইরে তো তার ক্ষমতা নাই, জি। তাই না? একটু আছে, হালকা একটু আছে একটা পার্সেন্টেজ হিসেবে, যাই হোক সেটা পরের কথা। কিন্তু $30 খরচ করার ক্ষমতা তার নাই। কিন্তু একটা যদি খুব ভালো চলে, আজকের একটা খুব ভালো চলতেছে, এখন সকাল 11টার সময় $30 খরচ হয়ে গেছে, কিন্তু তার যদি আর একটু ভালো থাকতো, বাজেট থাকতো, তাহলে সারাদিন যদি চলতো, তাহলে সারাদিনে $70 খরচ করে ফেললো, কিন্তু তার কিন্তু ক্যাম্পেইনের রেজাল্টটা ভালো আসতো, সেলও ভালো আসতো, ঠিক না? এমন হতে পারে কি না? জি দাদা, পারে। পারে পারে পারে। দাদা। সেক্ষেত্রে কি করা যায়? ধরে নেন আমি 7 দিন বিজ্ঞাপন চালাবো, তাহলে 7 দিনে আমার খরচ হবে কত? 3 7 21, 210। 210 $210, তাই জি। না? এই যে দেওয়া $210 খরচ হবে 7 দিনে। তা 7 দিনে $210 যদি আমার খরচ হয়, কোনোদিন $30, কোনোদিন $25, কোনোদিন $11, কোনোদিন $40 হতো, কিন্তু $30 বেশি আর হচ্ছে না, হতে পারে, তাই না? তাহলে আমার কিন্তু কোনোদিন $10 বেঁচে যাচ্ছে, কোনোদিন $11 বেঁচে যাচ্ছে, কোনোদিন $3 বেঁচে যাচ্ছে, আবার কোনোদিন $30 খরচ হচ্ছে, এরকম হচ্ছে না? অবশ্যই। তাহলে আমি তো সেই 7 দিনে $210 খরচ করতে চাচ্ছি, কিন্তু কোনো একদিন আমার খরচ হচ্ছে $11, কোনো দিন খরচ হচ্ছে $25, কোনো দিন $30 খরচ হচ্ছে, এবং ক্যাম্পেইন বন্ধ হয়ে থাকতেছে। মানে সকাল 11টায় অ্যাড এত ভালোভাবে চলতেছে, ডলারও বেশি খরচ হচ্ছে, সকাল 11টার ভিতরে আমার ক্যাম্পেইন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমার টাকা নাই। টাকা নাই। কি করব? সেক্ষেত্রে আমরা যদি এমন কিছু করি, লাইফ টাইম বাজেটটা দিই, দিয়ে যদি এখানে $210 দিয়ে দিই। লাইফ টাইম মানে কি? আমি সারা তো সিলেক্ট করে দিয়েছি সময়টা আর কতদিন। কি, লাইফ টাইম টাইম মানে ফ্রেমটা। 7 দিনই। টাইম ফ্রেমটা। 7 পুরো দিন। 7 দিনের জন্য $210 বাজেট করে দিছি। ফেসবুককে বলে দিছি, ভাই এই প্রতিদিন আমি টাকা দিতে পারবো না, তোমারে পুরো 7 দিনের টাকা আমার তোমার দিয়ে দিলাম, তুমি তোমার মতো বিজ্ঞাপন চালাও, প্রতিদিন আমি তোমার বিল দিতে পারবো না। হয় না এরকম? বাকি এরকম লেখে হয় হয়। মাস শেষে যে টাকা দিবানি, নাকি প্রতিদিন জি জি। টাকা দিয়ে লাভ নেই। তাহলে লাইফ টাইম বাজেট দিয়ে আপনি ফেসবুককে বলে দিয়েছেন $210 বাজেট আমার ছিল, আমি প্রতিদিন $30 করে তোমাকে বারবার দিয়ে 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 আমার ভালো লাগে না, আমি তোমার $210 একসাথে দিয়ে দিলাম, একদিনে তুমি দিয়ে সাত দিব আর দিনে কি। খরচ করো। এইবার মনে মনে করেন আজকে বিজ্ঞাপন চালাইছেন, মোটামুটি চলছে, আপনার $22 খরচ। কালকে বিজ্ঞাপন চালাইছেন, খুব বেশি একটা ভালো চলে নাই, $11 খরচ। তারপরের দিন বিজ্ঞাপন চালাইছে, ধুমসে সেল আসতেছে, আর সেই মাপের বিজ্ঞাপন চলতেছে, ওই দিন একদিনেই $90 খরচ হয়েছে। কিন্তু $90 খরচ হয়েছে, বিজ্ঞাপনও চলছে ঠিক মতন, ইচ্ছা মতো সেল পাইছেন। কিন্তু আপনি যদি ডেলি রাখতেন, ডেলি বাজেট দিয়ে যদি $30 করে রাখতেন, তাহলে তার কি $90 খরচ করার ক্ষমতা ছিল? না ক্ষমতা ছিল দাদা, না, 30 অর্ধেকের এখন মধ্যে ডলার আটকে এখন থাকতো। যদি আমি খরচ লাইফ হয়ে টাইম গেলে বাজেট দিই, বিজ্ঞাপন হয়ে যেত। তাহলে লাইফ টাইম বাজেট দেওয়াতে সে কিন্তু $90 খরচ দিতে পারতেছে, কারণ তার তো টাকা রয়েছে হাতে, স্বাধীনতা আছে। স্বাধীনতা আছে, এবং তার অ্যাভেলেবেল ফান্ডও আছে। ফান্ড তাহলে আছে। আপনারা বলেন এখন লাইফ টাইম বাজেট দিয়ে দেওয়া ভালো না ডেলি বাজেট দিয়ে দেওয়া ভালো? লাইফ টাইম বাজেট ভালো। থ্যাংক ইউ। বুঝতে পারছেন দাদা, নিশ্চয়ই বায়ার বিষয়টা? যদি বলে যে আমার জি। $10 করে লাগবে প্রতিদিন। সেটা দিতে পারেন বায়ার, এটাই তো কথা, বায়ার যদি আপনাকে না, নির্দিষ্ট বলে দেয় তাহলে বাইরের দিবেন। যদি রিকমেন্ডেড করে অবশ্যই আমার তো বাইরটা শুনতে হবে। শুনতে হবে। আর যদি বায়ার বলে তো তুমি যেভাবে করো সেভাবে করো, আমার অসুবিধা নেই, আমার 7 দিন চলবে, আমার 7 দিনের বাজেট $220। আহ, দাদা এমনও তো দুশো হইতে দশ পারে ডলার বায়ার হয়তো বা না বোঝার কারণে আমাকে বলতে পারে, আমি যদি ওকে বুঝাই দিই, এখন বায়ার যদি এটা তো মেনে নেয় আপনি তাহলে তো ভালো। এক্সপার্ট, আপনি অবশ্যই। এক্সপার্ট বলে বায়ার আপনার কাছে আইছে। অবশ্যই। বায়ারের কাছে শুনে নিতে হবে তোমার ডেলি বাজেট কি $30, নাকি তুমি 7 দিন বিজ্ঞাপন চালাবা, 7 দিনে তুমি টোটাল বাজেট কত, 7 দিনে বাজেট কত। যখন বলবেন না, আমার 7 দিনের বাজেটই হচ্ছে 321, $210 বাজেট, তখন আপনি বলবেন যে ঠিক আছে, 7 দিনে $210 খরচ হবে, ডেলি বাজেট না দিয়ে আমি লাইফ টাইমে $210 বাজেট দিয়ে দিচ্ছি, দ্যাটস ফাইন। হুম। 7 দিনের জন্য বাজেট আমি নির্দিষ্ট করে দিয়ে দিচ্ছি, দ্যাটস ফাইন। বায়ার বললো ওকে। তাহলে আপনি জানেন যে ডেলি বাজেট দিলে সেই ডেলি বাজেট যা দেবেন তার থেকে বেশি খরচ করার ক্ষমতা ফেসবুকের
নাই, নাই। যত অ্যাড ভালো চলুক। এখন আমার তো দরকার অ্যাড ভালো চলার। অ্যাড ভালো চলতে গিয়ে সকাল 11টায় আমার টাকা শেষ, বাকি টাইম আমি হা করে বসে আছি, জি। তাহলে তোমার লাভ নাই। কিন্তু ওই ভালো অ্যাড চলতেছে, সব দিন তো ভালো অ্যাড চলে না। ভালো অ্যাড চলতেছে, টাকার সেক্ষেত্রে অভাবে আমার কি পড়াশোনা বন্ধ করা যাবে? না। টাকা তো দেওয়া লাগবেই। তাই আমরা যে লাইফ টাইম বাজেট দিই, কোন দিন ভালো চলবে আমি জানি না, যেদিন ভালো চলবে সেদিন যেন সে পূর্ণ টাকা খরচ করতে পারে এবং পারে। আমার জন্য সেল ভালো হয়। সেল ভালো হইলে আমার টাকা কমে গেলে আমি তো অ্যাড চেক করতেছি, তখন 200 250 জায়গায় আমি আরো বাড়াই দেবো তখন, তাই না? আমার তো সেল ভালো হয়েছে। ও, দাদা এখানে একটা কোশ্চেন ছিল, সেটা বলেন। হলো এই যে আমি $210 আমি একটা টাইম ফ্রেম দিলাম যে 7 দিনের ভিতরে $210 খরচ হবে। ইয়েস। তো দেখা যাচ্ছে আমার প্রথম 3 দিনেই একটা ভালো চলার কারণে $210 কি শেষ হয়ে যেতে পারে? যেতে পারে। যেতে একদম পারে। পুরোপুরি শেষ হবে না, কিছু থাকবে। উম, মানে হ্যাঁ, যেহেতু লাইফ আমিও টাইম এটা দেওয়া আছে শুনতে সেই চাচ্ছিলাম। ক্ষেত্রে কিছু থাকবে এবং বাকি কয়েকদিনের জন্য সেটা নির্দিষ্ট করে করে যাবে। এখন কথা হচ্ছে, না ফেসবুক আসলে ওইভাবে করে না, কিছু থাকবে, বেশ থাকবে, কোনো সব শেষ করবে না, হ্যাঁ। এবং যেটাই যাই থাকবে না কেন সেটা বাকি দিন সে চালায় নেবে। এখন কথা সব হচ্ছে, মেনটেন করে ধরে নেবে। নিলাম আমি, ধরে নিলাম আমি আমার $210 সে খরচ করলো, 210-এর ভিতরে ধরে নেন আমার $100 খরচ করলো একদিনে, কিন্তু আমাকে তো সেই পরিমাণ রেজাল্ট সে দিয়ে যাচ্ছে। আমি রেজাল্ট যদি পাই, $210 বাজেট আমার কি বাড়াইতে অসুবিধা হবে বলেন? তা তো আপনি অবশ্যই যদি অবশ্যই লাভ হবে। পান, আপনি কি ইনভেস্ট বাড়াইতে আপনার অসুবিধা? আপনি কোথাও বাপরে বাপ প্রতিদিন তুই এরকম খরচ কর, আমি $400 ওটাই। বাজেট দেবো। ওটাই। সে তো অবশ্যই। এটা মাথা, দিস ইজ বিজনেস। আমরা আমরা কি কি চালাচ্ছি, আমরা কিন্তু বিজনেস, বিজনেস গ্রো বিজনেস করার জন্য চালাচ্ছে। ক্যাম্পেইন করছে, মাথায় রাখতে হবে। আমার জি। টার্গেটটা হচ্ছে সেল হওয়া, প্রফিট হওয়া। হ্যাঁ, তার মধ্যে টার্গেট 7 দিন, প্রফিট আমার হয়। মেইন হচ্ছে আপনি সেল এক করা। জায়গায় 1 লাখ টাকা ইনভেস্ট করলেন, আপনার ঠাস করে দেখলেন যে মারাত্মক প্রফিট। 1 লাখ ইনভেস্ট করলেন 1 মাসের জন্য, আপনার 1 লাখ টাকা একদিনে খরচ হয়ে গেল, কিন্তু প্রফিট হইলো। তখন চিন্তা করলেন খাইছে, আপনি 1 মাসের প্রফিট আমি একদিনে পাইছি, লাগাও জি। 30 লাখ। অসুবিধা আছে? জি। অবশ্যই। আমি কি ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার করতে পারছি কিনা সেটা বলেন। জি হ্যাঁ দাদা। জি দাদা। জি স্যার। দাদা। ফাইন, তাহলে আমরা আজকে থেকে কি শিখলাম? ক্যাম্পেইন যা শিখছি ক্যারাসল। এগুলো আগেই শিখছি। এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের টার্গেটটা ছিল হচ্ছে, আমরা একটা ক্যাম্পেইন রান করব, সেটা হবে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে একই ক্যাটাগরির, যেহেতু একই ক্যাটাগরি তার মানে একই টার্গেটিং, তার মানে একটাই অডিয়েন্স, তাই না? একটাই অডিয়েন্স। জি। একটাই অডিয়েন্স, আমরা একটাই অডিয়েন্স ঠিক রেখে আমরা একটা অ্যাডসেট নিছি, কিন্তু অ্যাড কপি নেওয়াতে আমরা যেহেতু অনেকগুলো প্রোডাক্টের মডেল সিলেক্ট করছি, তাই আমরা অনেকগুলো কি নিছি, প্রোডাক্ট অ্যাড করবো, যেন ক্যারাসল নিছি, তাই না? ক্যারাসল ক্যারাসল। জি। নিয়ে আমরা হচ্ছে ক্যাম্পেইনটা রান করে দিচ্ছি। আমরা ক্যারাসল কেন নেব, কিভাবে নেব সেটা আমরা শিখছি। পাশাপাশি আমাদের যদি কোনো সিটি থাকে, এমন লোকেশন যে আমরা সার্চ দিয়ে খুঁজে পাচ্ছি না, তাকে আমরা ড্রপ পিন করে সিলেক্ট করে দিতে পারি ম্যাপ থেকে। এবং আমাদের যদি কোনো বার জিপ কোড, পোস্টাল কোড দেয়, সেই জিপ কোড পোস্টাল কোডের লিস্ট দিয়ে বাল্ক আকারে আমরা লোকেশন ট্র্যাক করতে পারবো, তাই না? এরপর আমরা শিখলাম যে ডেলি বাজেট আর লাইফ টাইম বাজেটের তারতম্যটা, পার্থক্যটা ক্লিয়ার। জি। ক্লিয়ার। এই ছিল আমাদের আজকের আলোচনা। এর থেকে বেশি আর যাবো না, তাহলে মাথা হ্যাং হয়ে যাবে। ঠিক আছে, নতুন নতুন কিছু বিষয় আমরা, নতুন নতুন বিষয় শিখতে পারলাম কিনা বলেন? জি দাদা। হ্যাঁ জি দাদা। হ্যাঁ পারছি। ওকে, এটা কাজে লাগবে। এই জিনিসটাই কিন্তু অনেকে জানে না, এটা মাথায় রাখবেন, হ্যাঁ। অনেকেই কিন্তু এই জিনিসগুলো জানে না। আপনি বলবেন যে তুমি কি বলে বাল্ক আকারে লোকেশন অ্যাড করতে পারো কিনা, দাদা, এখানে সিবিও আরেকটা এবিও কোশ্চেন বাল্ক ছিল। আকারে, হ্যাঁ। তারপরে পিন ড্রপ। হ্যাঁ ক্লিয়ার? দাদা। জি ক্লিয়ার। দাদা। জি। কেউ কিছু বলবেন? জি দাদা, এখানে একটা কোশ্চেন ছিল, হুম হুম। সেটা হলো এই যে আপনার অ্যাড সেটে, একটু অ্যাড সেটে যাবেন কি? অ্যাড সেটে যাবেন? মানে ওই যে মানে দেখানোর জন্য, মানে বলেন, বিষয়টা। বলেন, আমি দেখাচ্ছি, হ্যাঁ। অ্যাড সেটে, হ্যাঁ অ্যাড সেটে। দাদা, এই যে আমরা যে জেন্ডার সিলেক্ট করলাম তার নিচে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা আসলে এখানে মানে কি বোঝাতে চাচ্ছে আচ্ছা, মানে? ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমি এখন আলোচনা করি না, এখানে ক্লাস বড় হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজটা নিয়ে পরে আমাদের আলোচনা থাকবে। তারপরে যখন আচ্ছা, বলছেন একটু বলি, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, ধরে নেন আমরা নর্মালি কোন ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি ইংলিশ। বলেন? ইংলিশ। ইংলিশ। ইংলিশ, এখন কেউ আপনি বাংলা করে। হচ্ছে, আমরা হচ্ছে ধরে ধরে নেন যদি কেউ বিজ্ঞাপন চালায় ইউএসএ তে, হ্যাঁ, সে বলো হুম। ইউএসএ তে যারা বাঙালি আছে তাদের কাছে বিজ্ঞাপন চালাবো। ঠিক আছে, বা ইউএসএ যারা শুধুমাত্র, ইউএসএ কিন্তু অনেক মানে ইসের লোক আছে, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, অনেক অনেক জায়গায় লোক থাকে, ভাষাভাষীর লোক বলতে পারে আছে, হ্যাঁ। ইউএস এর, ইউএস এর ভিতরে যারা আম, স্প্যানিশ, স্প্যানিশ ইউএস এর ভিতরে যারা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ পারে তাদের কাছে আমার বিজ্ঞাপন যাবে। তার মানে এ- মানে
যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম ইউজ করবে তাদের ল্যাঙ্গুয়েজের জায়গায় যদি এই স্প্যানিশ সিলেক্ট থাকে তবেই শুধু তাদের কাছে এই বিষয়টা এক্স্যাক্টলি, বুঝতে এক্স্যাক্টলি। পারছি না, ওইটাই জানার এখন জন্য বাংলাদেশের পাবলিক বাংলাদেশের পাবলিক কিন্তু আমরা কিন্তু ইংলিশে ব্যবহার করি, এই জন্য আমরা কিন্তু কোনো হ্যাঁ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি হ্যাঁ নাই। দাদা ক্লিয়ার? দাদা একটা জিনিস এইখানে আমি কি, দেখছি, বাংলাদেশ ছাড়া বাকি যা অন্যান্য যে কান্ট্রি গুলো আছে তারা তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ ইউজ এক্স্যাক্টলি, করে, আর দাদা এক্স্যাক্টলি। বাঙালি এইখানে কি শুধু তাহলে, ইংলিশ ব্যবহার করে। হ্যালো দাদা, এইখানে কি তাহলে দুইটা তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে, সেট করা যাবে, অফকোর্স। অ্যাড করা যাবে, তাই তো? আর কি আছে? ওকে ওকে ওকে, আর লাগবে না। দাদা ফ্রান্স ভাষা আছে, আর লাগবে না, বুঝছি। ফ্রান্স ভাষার নাম কি? ফ্রান্সে তো স্প্যানিশ ফ্রেঞ্চ বলে মনে নাকি? হয়, ফ্রান্স আর একটা স্প্যানিশ আর একই, কি, আর ফ্রেঞ্চ মনে হয়। স্প্যানিশই বলে। হ্যাঁ ফ্রেঞ্চ, কানাডা, মানে এর আগে আর বুঝেছেন? কি বুঝেছেন নাকি তাই বলেন? হ্যাঁ 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 দাদা। বুঝছে থ্যাংক স্যার, ইউ। বুঝছে। যাই হোক, আর বেশি আর দেখতেছেন না, বুঝছেন? আচ্ছা মাথা আচ্ছা ঠিক মাথা হ্যাং হয়ে যাবে, অনেক জিনিস ঠিক দেখাতে চাই আছে। আচ্ছা, না, অনেক এগুলো বেশি যদি দেখাইছি। দেই, ওই যে কি হয়েছে অপূর্ব, বুঝি নাই। মানে যে এখানে আর কি যে ল্যাঙ্গুয়েজে যে দিলাম যে ফ্রান্স তারপর স্প্যানিশ, তো আমাদের ওই যে প্রাইমারি টেক্সট ডিসক্রিপশন ওগুলাতে কি ফ্রান্স বা না 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 এগুলো না, আসার ওইগুলো ইংলিশেই থাকবে, কিন্তু টার্গেটটা হবে তাদের ইংলিশ? কাছে। ও আপনি বুঝতে যখন পারছি। স্প্যানিশ দিবেন তখন নিশ্চিত ওইখানে যদি মনে করেন যে না ওদের মাতৃভাষায় দেবো, তখন আপনি স্প্যানিশ ভাষায় কথাগুলো ওই ইয়েগুলো লিখবেন, প্রাইমারি টেক্সট হ্যাঁ, বা ইয়ে লিখবেন। ওখানে যা ফেসবুক লিখেছে তো ওটা কনভার্ট হবে না, তাই থাকবে। ফেসবুক তো অটোমেটিক ট্রান্সলেট করেই দেয় সবাইকে। হ্যাঁ দিতে হ্যাঁ। পারে এরকম। আর দাদা মানে এই যে এমন হয় দাদা, ইউটিউবে মনে হয় চ্যানেলে যে আমি প্রায় সময় ইয়া হয়ে যাই যে কি ব্যাপার, এই লোক তো আমাদের দেশের নিচে বাংলা ইয়া করলো, পোস্ট করলো কিভাবে। এটা হচ্ছে পরে আপনার কাছে দেখি তো এভাবে উপরে দেখায়। উপরে লেখা আছে ট্রান্সলেট, রেড হুম। দিস ট্রান্সলে ইদানিং ট্রান্সলেট। দেখাচ্ছে এইগুলা। এগুলো উপরে দাদা ফেসবুকের আবার এই যে এআই। লেখা থাকে যে রেড দিস ট্রান্সলেট। দাদা এই যে লোকেশনের ব্যাপারটা, যে মানে কিছু কিছু লোকেশন দিলে আর কি, ওই যে কিলোমিটার দেখায়, আবার কিছু কিছু দিলে কোনো কিলোমিটার দেখায় না, ওই এরিয়া আর কি সিলেক্ট করে নেয়, এটা কারণটা কি? মানে ওই এটা লোকেশনের সাইডে পুরোটা যে জায়গা হইলে, পুরোটা জায়গা হইলে, প্লেস হইলে পুরোটা জায়গা নিয়ে নেয়, কিলোমিটার দেখায় না ছোট জায়গা হইলে। ও, আর এরা যেমন হাইস্ট মনে হয় কি 80 পর্যন্ত কিলোমিটার দেওয়া, এর উপরে আর 80 দেওয়া যায় কিলোমিটার না। তো বিশাল জায়গা, এরপর আবার অন্য জায়গায় চলে যায় তো, অন্য লোকেশন, এই জন্য এর বেশি আর দেয় না। বুঝতে পারছি। আপনি এখন ঢাকা যদি মনে করেন দিলেন হচ্ছে 500 কিলোমিটার, ঢাকায় হ্যাঁ ঢাকায় থাকবে তো খুলনার ভিতরে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আসবে না? ঠিক আছে। তাইলে এটা তো লিমিটেশন মানে আছে। একটা দিলাম কি 80 কিলোমিটার ভিতরে আর কি একটু ই করে হুম, রাখছে এখানে, এটা ফেসবুক তার একটা নিচে আর অ্যাপ্রক্সিমেটলি কি। দিয়ে দিছে, আর একটা জায়গায় ঢুকে যাবে, দেখবেন। হম হম হম। ঠিক আছে, আমরা আর এই বিষয় নিয়ে আলোচনা না করি, মাথা হ্যাং হয়ে যাবে। আপনার জাস্ট ভিডিওটা দেখে একদম কনসেপ্ট ক্লিয়ার করে ফেলান। নতুন নতুন দুই তিনটা, বা এই যে শেষ শেষ পর্যন্ত ইংলিশের, বাংলা ইংলিশ থাইল্যান্ডের মানে ইয়া কি বল, ল্যাঙ্গুয়েজ অ্যাড করে আর একটা টপিক বাড়াই দিল। এই পর্যন্ত সীমাবদ্ধ থাকি। আমাদের আরো ক্লাস আছে, আমাদের আরো অনেক কিছু জানবো আমরা। একসাথে সব শিখে ফেলালে তো আর আমার কষ্ট কমে গেল, ক্লাস দেখানো লাগবে না আর। ঠিক আছে। একসাথে যাই তো হোক, সব কথা বোঝা হচ্ছে যাবে না সবাই দাদা। মনোযোগ দিয়ে প্র্যাকটিসটা করেন। ক্লাস কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পারছেন। প্র্যাকটিস ছাড়া ভালো কোনো কিছু বয়ে আনবে না, কিন্তু বলে দিলাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।